আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমরা কাপিতল 2 পেরিকোলো পার্ট 4 করব। ইনশাল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব, যতটুকু সম্ভব আর কি। যদি লাস্টে কিছু বাকি থেকে যায় ইনশাল্লাহ রেকর্ড ক্লাস দিয়ে দিব, তবে চেষ্টা করব পুরোটাই শেষ করে দেওয়ার জন্য। তো আপনাদের যে পর্যন্ত হয়েছিল আজকে আমরা এখান থেকে শুরু করব। তো কাপিতল মেবি 45 নম্বর থেকে, হ্যাঁ। তো প্রথমে দেখেন এখানে আছে সেনালে দি বাঙ্কিনা পেরিকুলোসা। বাঙ্কিনা বলতে আমরা সবাই জানি কি, এই যে এই কন্টিনিউয়া যে দাগটা আছে, মার্জিনের দাগটা, তারপরের যে অংশটুকু থাকে মার্চাপিয়ে দির আগে পর্যন্ত, যে জায়গায় মার্চাপিয়ে দি নাই সে জায়গায় তো নাই, পুরাটা বাঙ্কিনা। তো তারপরের অংশটুকুকে বাঙ্কিনা বলা হয়, ঠিক আছে। তো বাঙ্কিনা পেরিকুলোসা মানে হচ্ছে বিপজ্জনক বাঙ্কিনা। তো বিপজ্জনক বাঙ্কিনা বলতে কি, মনে করেন হয়তো বা বাঙ্কিনার এখানে এই যে এরকম একটু কন্যেত্তার মতো আছে, আমরা কন্যেত্তা আগে পড়েছি না, এরকম এরকম শি শেপের হয়ে থাকে, মাঝখানে এরকম গর্তর মতো থাকে, এরকম হয়তো কন্যেত্তার মতো আছে, কিংবা বাঙ্কিনাটা ভাঙাচুরা, বাঙ্কিনা দিয়ে চলার যোগ্য না। এমনিতেও বাঙ্কিনা দিয়ে কখনো পের করে বিলে না, বাঙ্কিনা দিয়ে আমরা কখনোই চলবো না। তারপরেও এইটা আরো বেশি বিপজ্জনক, এদিক দিয়ে কোনো মতেই চলা না। দেখেন এই যে এদিক দিয়ে চলতে গেলে গাড়িগুলো উল্টিয়ে পড়ে যাবে। তো এখানে বলতেছে ইল সেনালে রাফিকুরাতো প্রেয়ানুনসা, এখানে প্রদর্শিত সেনালের মাধ্যমে প্রেয়ানুনসার আগে থেকে বুঝাচ্ছে un tratto di strada, রাস্তার এমন একটা অবস্থা, কোন বাঙ্কিনা ছেদে বলে। বাঙ্কিনা ছেদে বলে অর্থ হচ্ছে এরকম বিপজ্জনক বা হচ্ছে ত্রুটিপূর্ণ আর কি, ঠিক আছে। তো এই এই যে এই সেনালেটা আছে পেরিকোলো, বিপদের সেনালে, এটা আমরা 150 মিটার আগে দেখতে পাবো। ঠিক যে জায়গা, মনে করেন এই জায়গায় আমি দেখতেছি 150 মিটার আগে, ঠিক যে জায়গা থেকে দেখতেছি এই জায়গা থেকে 150 মিটার পরে গিয়ে আমি এমন একটা বাঙ্কিনা পাবো, রাস্তার পাশের ধারের যে মার্জিনের পাশ যে বাঙ্কিনা থাকে, এই বাঙ্কিনাটা থাকবে পেরিকুলোজ, বিপজ্জনক, ঠিক আছে। আমাকে সাবধানতা সহকারে চলতে হবে, যাতে করে কি আমি বেশি এইদিকে মার্জিনে বরাবর ঘেঁষে না চলি, ডান পাশ বরাবর বেশি ঘেঁষে না চলি, ঠিক আছে। কারণ ঘেঁষে চলে হতে পারে কি আমি বাঙ্কিনার উপর উঠে যাব, তারপরে কি আমার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে কি বাঙ্কিনা সে দিয়ে বলে। তারপর বলতেছে এ un tratto di strada con banchina non praticabile। প্রাতিকাব্বিলে মানে কি, প্রাতিকা মানে চলাচল করা, ঠিক আছে। প্রাতিকারে করা, চলাচল করা, তো এটা চলাচল করার মতো না। অ্যাজ ইউজুয়ালি আমরা বাঙ্কিনা দিয়ে চলাচল করব না, তারপরেও এইটা আরো বেশি বিপজ্জনক, এটা দিয়ে চলাচল করার মতো না এই জায়গাটা। ছেড়ে বলে অর্থ কি? ছেড়ে বলে বাংকে না ছেড়ে বলে। الله نفس. আপু কিছু বললেন কোন আপু? ছেড়ে বলে অর্থ কি? ছেড়ে বলে। আপু ছেদে বলে মানে হচ্ছে আপনার পড়ে যাওয়া, বা মানে আপনি এখান থেকে আপনার ফলন হতে পারে, আপনি পড়ে যেতে পারেন, এরকম টাইপের বুঝায়, ঠিক اللهم আছে। صل على মানে محمد وعلى آل পেরিকোলজম, محمد মোট কথা كما হচ্ছে صليت على পেরিকোলজম। إبراهيم وعلى آل إبراهيم إنك দিলশাদ حميد আপু, مجيد. কাইন্ডলি একটু মিউট করে নেবেন। বুঝতে পারছেন আপু? العكس ده نايسة. دول আপু ওই চারটে একটু সাউন্ড আসতেছে, কাইন্ডলি মিউট করে দেখতে নেন, আছে। আজকে ক্লাসে একদমই সময় নাই, হ্যাঁ। আচ্ছা, আমি মিউট করে দিলাম, আপু পরে আনমিউট করে নিয়ে। আচ্ছা, è possibile এ পসিবলে পেরিকোলো দি কাদুতা। কি আছে এখানে, সম্ভাবনা আছে একটা বিপদের, কি পড়ে যাওয়ার, ঠিক আছে। কাদুতা নেল্লা কুন্নেত্তা লাতেরালে। কুন্নেত্তা মানে কি, এই যে এখানে যে একটা গর্তের মতো সৃষ্টি হলো, এটাকে আমরা কন্যাত্তা আগে থেকে পড়ে আসছি আমরা পেরিকোলোর আরেকটা সেনালের মধ্যে। তো এই যে কন্যাত্তা লাতেরালে পাশে দেল্লা স্ত্রাদা, রাস্তার পাশে যে একটা কন্যাত্তার মতো সৃষ্টি হয়েছে, এখানে সম্ভাবনা আছে কি পড়ে যাওয়ার, একটা বিপদ, হ্যাঁ, একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে, যে আমি যদি এই ধার ঘেঁষে চলি তাহলে এই কন্যাটার মধ্যে আমি পড়ে যেতে পারি। বেরো এই কনসিলিয়াব্বিলে আপনাকে পরামর্শ দিচ্ছে, এটা কিন্তু অব্লিগো না, কনসিলিয়াব্বিলে পরামর্শ দিচ্ছে নন আবিসি নার্সিক, কাছাকাছি যাওয়ার, হ্যাঁ, ঘেঁষে যাওয়ার।
troppo বেশি, al margine destro della carreggiata, মার্জিনে বরাবর, ডান পাশের মার্জিনে বরাবর যেন আমরা বেশি ঘেঁষে না যাই, এটা আপনাকে কনসিলিয়ারে করতেছে, পরামর্শ দিচ্ছে। ঠিক আছে? কারণ কি, ডান পাশ বরাবর বেশি ঘেঁষে গেলে, আমি এই বাঙ্কিনার উপর উঠে গেলে পড়ে যাওয়া বা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এই কন্যাটার ভিতরে। বেরো deve essere integrato, এখানে সংযুক্ত থাকতে পারে কোন il segnale del limite di velocità, ভেলোসিটার একটা লিমিট, হ্যাঁ, যেরকম আমরা জানি এরকম রোস্য একটা সার্কেলের মধ্যে যে কোনো একটা গতি লিখে দিতে পারে 30 কিলোমিটার পার ওরে, মানে কি সর্বোচ্চ গতি, আপনি সর্বোচ্চ 30 কিলোমিটার পার আওয়ারের বেশি এখান দিয়ে চলতে পারবেন না। কিন্তু দেখেন, এই যে একটা কার্তেল্য, এই কার্তেল্যটা কিসের জন্য? এই কার্তেল্যটা হচ্ছে আপনার বাঙ্কি না, বাঙ্কি না যে আপনার ভাঙাচুরা বা বাঙ্কি নাই একটা বিপদ আছে, এদিক দিয়ে একটা কন্যাতা তৈরি হয়েছে, সেটা আপনাকে বলছে যে বাঙ্কি না দিয়ে একটা বিপদ তৈরি হতে পারে বেশি কাজ দিয়ে ঘেঁষে গেলে। এখন বাঙ্কিনা দিয়ে তো আমরা এমনিতেই চলাচল করব না, তো এই জায়গায় কি গতির লিমিট দেওয়ার কোনো দরকার আছে এই কার্তেলোটার সাথে? না। না আপু। তো জি না। এখানে আরো বলছে দেবে এসেরে, মানে অবশ্যই নাকি দিতে হবে একটা গতির লিমিট এই কার্তেল্লোর সাথে। তো আপু কুইজটা ফালস, অ্যাজ ইউজুয়ালি রাস্তার মধ্যে থাকতে পারে একটা গতির লিমিট থাকতে পারে, তবে এই কার্তেল্লোর সাথে বাধ্যতামূলক ভাবে কোনো গতির লিমিট দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, কুইজটা ফালস। মনে করেন বাঙ্কিনা পেরিকোলোজার সাথে রাস্তাটাও দ্বিফরমাতা, রাস্তাটাও ভাঙাচুরা, তো সেই জায়গায় কিন্তু একটা গতির লিমিট দিয়ে দিতে পারে যেখান দিয়ে 30 কিলোমিটার, 40 কিলোমিটার বা 50 কিলোমিটার পার আওয়ারের বেশি চলা যাবে না, এরকম দিয়ে দিতে পারে। ঠিক আছে? কিন্তু এমন না যে এই বাঙ্কিনা পেরিকোলসের সাথে আপনার একটা গতির লিমিট দিতে হবে। ঠিক আছে? তো ফালস, এখানে দেবে এসেরে বলছে আরো, এই জন্য বেশি করে ফালস হয়েছে এটা। আচ্ছা, লা প্রেজেন্সা দি পিয়াত্রিস্কো সুlla pavimentazione, পিয়াত্রিস্কো মানে হচ্ছে পাথর, নুড়ি পাথর, গুড়ি গুড়ি পাথর থাকে না রাস্তার মধ্যে, বলতেছে কি এখানে নাকি পাথরের দাদারে বিকাশ উপস্থিতি বোঝাচ্ছে, এই চ্যানেলের মাধ্যমে পাথরের উপস্থিতি বোঝাচ্ছে যে রাস্তার মধ্যে পাভিমেন্টাসিওনে ফ্লোরে বা কারের মধ্যে পাথর আছে। কেউ এটা ফালস। এখানে আসো যাবে। ওটার ফলস। আরেকটা চ্যানেলে, ওটার আরেকটা চ্যানেলে আছে, ওটা আমরা পরবর্তীতে পড়বো। তো এইটার মাধ্যমে বোঝাচ্ছে না যে পাথর আছে, ফালস হবে। আচ্ছা, এই ওয়ার্ডটা ভালো করে খেয়াল করবেন, স্ত্রাদা দ্রুচ্ছলে বলে, দ্রুচ্ছলে বলে মানে হচ্ছে পিচ্ছিল, উচ্চারণটা হবে দ্রুচ্ছলে বলে, এটা অর্থ হচ্ছে পিচ্ছিল, হ্যাঁ, রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে, এখান থেকে স্লিপ হতে পারে, মানে স্লিপ করে যেতে পারে, কিসের কারণে? হয়তো বা বৃষ্টি পড়ার কারণে, পানি পড়ার কারণে, কিংবা গিয়াৎস বরফের কারণে, বরফ পড়ে যাওয়ার কারণে কি রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে। তো এখানে আমাদের কি করতে হবে? গতিটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অ্যাজ ইউজুয়ালি আমরা জানি পেরিকুলার কার্তেল দেখলেই আমাদেরকে গতিটা মডারে করে চলতে হয়। ঠিক আছে? তার উপরে এখানে আরো বেশি নিয়ন্ত্রিত গতিতে চলতে হবে, কারণ কি, আমি দেখা যেতে পারে কি একটা গাড়ি একটা গাড়ির সাথে গিয়ে ধাক্কা লাগাই দিবে, আমি এখানে ব্রেক করতে চাচ্ছি, যেহেতু পিচ্ছিল আমার ব্রেকের দূরত্বটা বেড়ে যাবে, আমি নর্মাল রাস্তাতে যদি এখান থেকে ব্রেক ধরি এখানে যে আমি থামতে পারবো, কিন্তু এরকম পিচ্ছিল একটা রাস্তাতে, যেমন আমরা পিচ্ছিল একটা রাস্তাতে দৌড় দিলে কি স্লিপ কেটে আরো দূরে চলে যায় না, সেরকম আচ্ছা। গাড়িটাও যখন থামতে যাবে নর্মাল রাস্তার থেকে আরো অনেক বেশি দূরত্বে গিয়ে থামবে, তার মানে কি তার স্পাসিও দি ফ্রেনাতুরা, থামার যে দূরত্বটা এই দূরত্বটা বেড়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য কি করতে হয়, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির যে দূরত্ব দূরত্ব বজায় রাখতে হয়। রাখতে হয়, ডিস্টান্সা দি সিকুরেসা, সুরক্ষার দূরত্ব একটা বজায় রাখতে হয় সামনের গাড়ি থেকে পিছনের গাড়ির, এই দূরত্বটাও কি বাড়ায় রাখতে হবে, যাতে করে আমরা কোনো বিপদ ছাড়াই, এই গাড়িটাকে ধাক্কা দেওয়া ছাড়াই আমরা ভালোভাবে যদি থামাইতে হয় গাড়িটাকে যেন থামাইতে পারি। ঠিক আছে? বলতেছে ইল সেনালে রাফিগুরাতো প্রেয়ানুনসা, এখানে প্রদর্শিত সেনার মাধ্যমে বোঝাচ্ছে un tratto di strada, রাস্তার এমন একটা অংশ, ত্রাত্ত মানে হচ্ছে অংশ, রাস্তার এমন একটা অংশ কে può diventare pericoloso, যেটা বিপজ্জনক হয়ে যেতে পারে ইন পার্টিকুলারি কন্ডিশনি ক্লিমাটিকে, ক্লিমাটিকে হচ্ছে আপনার আবহাওয়া, ঠিক আছে, আবহাওয়া বা জলবায়ুর কারণে, পার্টিকুলার একটা কারণে, বিশেষ কোনো কারণে এটা বিপজ্জনক হয়ে যেতে পারে রাস্তার এই অংশটা। স্পেসিফিকাতে নেই পানেল ইন্টারোগ্রাটিভি, পানেল ইন্টারোগ্রাটিভির মাধ্যমে এটা স্পেসিফিকাতে করে দিতে পারে, স্পেসিফিক করে দিতে পারে, যেমন দেখেন এই যে এই পানেল্লোটাকে বলা হয় পানেল্লো ইন্টারোগ্রাটিভি। ঠিক আছে? এই চ্যানেলের সাথে আরেকটা ছোট একটা পানেল্লো লাগানো থাকতে পারে, এই যে এটার মাধ্যমে বোঝাচ্ছে কি বরফ,
ঠিক আছে, এরকম টাইপের পানেল্লো আমরা পরবর্তীতে 11 নম্বর কাপিতলতে শুধু এই পানেল্লো গুলো নিয়েই পড়বো। তো এখন মনে রাখেন যে কার্তেল্লোর সাথে সেনালের সাথে যে ছোট ছোট যে বোর্ড গুলো যুক্ত করা হয় এগুলোকে বলে পানেল্লো ইন্তেরেগ্রাতিভি। ঠিক আছে, এগুলো অন্য একটা সেনালের সাথে সংযুক্ত হয়ে ফুল একটা মিনিং তৈরি করে। তো এইরকম এই কার্তেলের সাথে ছোট একটা প্যানেলও সংযুক্ত থাকতে পারে, যেমন এখানে দিছে বরফ পড়ার কারণে রাস্তাটা পিচ্ছিল। এখানে দিতে পারে কি বৃষ্টির একটা প্যানেলও সংযুক্ত করে দিতে পারে, যে বৃষ্টি পড়ার কারণে রাস্তাটা পিচ্ছিল হয়ে আছে। ঠিক আছে, তার মানে কি হুম, এখানে বলতেছে কি দিবেন তারে পেরিকোলোসো, এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে ইন পার্টিকুলারি কন্ডিশনে ক্লিমাটিকে, আবহাওয়া বা জলবায়ুগত কারণে, পার্টিকুলার কারণে, কন্ডিশনে এটা হচ্ছে বিপজ্জনক হয়ে উঠতে পারে স্পেসিফিক কাতে, যেটা স্পেসিফিক করে দেওয়া হবে নেই পানেলি ইন্টারেগ্রাটিভি, এই পানেলি ইন্টারেগ্রাটিভির মাধ্যমে। ভেরো। vero, আচ্ছা, এখানে বলতেছে সুল কোয়ালে প দিমেন্তা দিমিনুইরে, দিমিনুইরে অর্থ কি আপুরা? come যাওয়া, কমে যায়। হ্যাঁ, হ্রাস পেতে স্পেসিফিক পারে অর্থ কি আপু বা একটু বলবেন কমে যেতে নাকি? পারে। হ্রাস পাওয়া, কোয়ালে যেখানে কমে যেতে পারে, লা আদেরেন্সা দেলি প্রেনুমাতিসি, প্রেনুমাতিসি হচ্ছে গাড়ির চাকা। ঠিক আছে, চাকা, আর আদেরেন্সা হচ্ছে গাড়ির চাকা রাস্তাকে আঁকড়ে ধরে রাখার যে ক্ষমতা সেটাকে বলা হয় আদেরেন্সা। ঠিক আছে, তো এই আদেরেন্সাটা কমে যেতে পারে, গাড়ির চাকার আদেরেন্সা। এখন আপনি নর্মাল রাস্তায় চলতেছেন, পিচটা ভালো আছে, যেভাবে গাড়ির চাকাটা রাস্তাকে আঁকড়ে ধরে থাকবে, গাড়ির নিচে চাকার নিচে যদি কিছু পড়ে, যেমন পাতা, পানি, কিংবা এই যেরকম পিচ্ছিল কিছু পড়ে, যেমন আমাদের পায়ের জুতার নিচে যদি পিচ্ছিল কিছু পড়ে রাস্তাকে কিন্তু ধরে রাখতে পারে না, স্লিপ করে আমরা পড়ে যাই, তাই না? ঠিক সেরকম চাকার নিচে যদি কিছু পড়ে তো সেটাও স্লিপ করবে, ভালোভাবে রাস্তাকে ধরে রাখতে পারবে না। এই রাস্তাটাকে ধরে রাখার ক্ষমতাটাকে বলা হয় আদেরেন্সা। ঠিক আছে, তো চাকার আদেরেন্সাটা কমে যাবে, স্বাভাবিক নিয়মে এটা পিচ্ছিল হয়ে যাবে রাস্তাটা, তো আদেরেন্সাটাও কমে যাবে। বেরো। vero, comporta di procedere a velocità moderata, বলতেছে কি এখানে এগিয়ে যেতে হবে a velocità moderata, একটা নিয়ন্ত্রিত গতিতে এগিয়ে যেতে হবে। এ দি ইভিতারে, এড়িয়ে যেতে হবে ব্রুস্কে মানবরে। ব্রুস্কে মানবরে মানে হচ্ছে কি আপনার হঠাৎ, একটা ইনস্ট্যান্ট কোনো একটা কাজ, হঠাৎ কোনো একটা কাজ করা, যেমন কি হঠাৎ করে আমরা হার্ড ব্রেক করে ফেললাম, ফ্রেনাতে হার্ড ব্রেক করা। আচেলারাতে মানে কি আপনার গাড়ির গতিটাকে বাড়িয়ে দেওয়া, হঠাৎ করে বাড়ে ভুম ভুম করে আমি গাড়ির গতিটাকে বাড়ায় দিলাম। ঠিক আছে, বা স্টেরজাতে আমি গাড়ির ভোলান্তে, ভোলান্তে মানে কি স্টিয়ারিং, সামনে যে হুইলটা থাকে আমরা যেটা ঘুরাই হাত দিয়ে, চাকা যেটার মাধ্যমে ঘুরে, সেটাকে হঠাৎ করে আমি ডানে বামে একদম ঘুরানো শুরু করে দিলাম। ঠিক আছে, এরকম কোনো ব্রুসকে মানবরে করা যাবে না, হঠাৎ করে এরকম হুটহাট কোনো কাজ করা যাবে না। ঠিক আছে, কারণ কি আমি হঠাৎ করে যদি এখানে হার্ড ব্রেক করি, দেখা যাবে কি এতটাই পিচ্ছিল গাড়িটা ব্যালেন্স হারায়া এদিক দিয়ে পড়ে যেতে পারে। আমি অনেক বেশি গতি বাড়ায় দিলাম, কি করলো গাড়িটা অনেক, মানে যেটাই বাড়াইলাম তার থেকে আরো বেশি বেড়ে এই গাড়িটাকে গিয়ে ধাক্কা লাগাই দিতে পারে। স্টেজ দাঁড়ে করলেও ঠিক একইভাবে যে কোনো একটা পেরিকল হতে পারে। সেজন্য এখানে খুবই গতিটা নিয়ন্ত্রিত রাখতে হবে, আগেই বলছে যে মদারারে রাখতে হবে বেলুসিতা, এবং এড়িয়ে যেতে হবে ব্রুস্কা কোনো কাজ করা থেকে। বেরো। Che sul quale strada diminuisce lo spazio di frenatura, বলতেছে কি স্পাসিও দি ফ্রেনাতুরা, গাড়িটা থামানোর জন্য যে স্পেসটা প্রয়োজন সেটা ডিমিনুইশ হবে, কমে যাবে। কি হবে কুইজটা? falso হবে question, ফালসো। পালসো। আমি আগেই বললাম যে স্পেসটা, থামানোর স্পেসটা বেড়ে যাবে। অ্যাজ ইউজুয়াল রাস্তাতে যদি এখানে থামতো গাড়িটা, আমি যদি এখান থেকে ব্রেক ধরি, আর এরকম রাস্তাতে দ্রুত লেভেলের রাস্তাতে এইখানে গিয়ে হয়তো গাড়িটা থামবে, স্পেসটা বেড়ে যাবে, এটাকে বলে স্পাসিও দি ফ্রেনাতুরা, গাড়িটা থামানোর যে স্পেসটা, ঠিক আছে, বেড়ে যাবে। তো এখানে বলতেছে ডিমিনুইশে কমে যাবে, তাই ফালসো। Una pista per la prova di tenuta degli pneumatici, বলছে এটা নাকি একটা, এই কার্তেলের মাধ্যমে বুঝায় একটা পিস্তা, একটা পিচ, একটা জায়গা, একটা রাস্তা আর কি। পেল্লা প্রোবা, প্রোবা মানে হচ্ছে আপনার ট্রাই করার জন্য, হ্যাঁ। তেনুতা দিল্লি প্রেনুমাতিসি, গাড়ির চাকা কিরকম
ভাবে রাস্তায় আঁকড়ে রাখে, বা চাকার কিরকম কন্ডিশন আছে না, অনেক সময় গ্যারেজে দেখা যায় গাড়ি চেক করার জন্য নিয়ে যায় যে চাকাটা লাগানোর পরে ঠিকঠাক মতো লাগলো কিনা, হ্যাঁ ঠিক মতো চলতেছে কিনা, এইসব চেক করে না কিছু জায়গায়। তো এই কার্তেলোর মাধ্যমে নাকি সেটা বুঝাচ্ছে, ওইরকম একটা জায়গা বুঝাচ্ছে, ওরকম একটা পিচ বুঝাচ্ছে। কি হবে? ভাব। পালস। তেনুতা অর্থ কি আপু? শেষ ধরে করেন। রাখা আপু, আঁকড়ে রাখা বা ধরে রাখা। আচ্ছা। এখানে দেখেন বলতেছে, এই এই যে দেখেন এটার সাথে একটা পানেলো ইন্তেগ্রাতিভি সংযুক্ত, এটার মাধ্যমে কি বোঝায়? বরফ, বরফে ঢাকা। হ্যাঁ, তো বলতেছে ইল সেনালে এই যে সেনালেটা সে আব্বিনাতো, যদি সংযুক্ত থাকে কনিল পানেলো বি এর সাথে যদি সংযুক্ত থাকে প্রেয়ানুনসা, এর মাধ্যমে বুঝায় অন্ত্রাত্ত দি স্ত্রাদার, রাস্তার এমন একটা অবস্থা সুলকোয়ালে, যেখানে ইন পার্টিকুলারি কন্ডিশনি, যেখানে হচ্ছে একটা পার্টিকুলার কন্ডিশনে আহ মেটেরোলজিকে এ প্রবাবিলে লা প্রেজেন্সা দি গিয়াচ্ছো, বলতেছে কি আবহাওয়াগত কারণে, ক্লাইমেটগত কারণে, যেখানে হচ্ছে আপনার সম্ভাবনা আছে উপস্থিত থাকার, দি গিয়াচ্ছো, বরফ। বরফ উপস্থিত থাকার সম্ভাবনা আছে। কি হবে? বেরো। ভেরো হবে। এর বেরো। সাথে যদি বি সংযুক্ত থাকে তাহলে বুঝাবে কি, যেখানে বেরো। গিয়াচ্ছ থাকার সম্ভাবনা আছে। এখন দেখেন এটার ক্ষেত্রে এর সাথে যদি বি সংযুক্ত থাকে, এই যে এটা এটা এই প্যানেলের মাধ্যমে বুঝাচ্ছে পিয়জ্জা, বৃষ্টি। ঠিক আছে, যে এখানে বৃষ্টি পড়ার কারণে এই রাস্তাটা পিচ্ছিল হতে পারে। তো una strada মেট্রোলজিক অর্থ con কি আপু? superficie particolarmente structurevole in caso di pioggia, এখানে বৃষ্টি হওয়ার কারণে, স্পেসিফিক ভাবে বৃষ্টি হওয়ার কারণে বিশেষত এই রাস্তাটা পিচ্ছিল হতে পারে। কি হবে কুইজটা? বেরো হবে। বের। আপু মেট্রোলজিক অর্থ কি? আপু এটার আবহাওয়া। হচ্ছে আবহাওয়াগত কারণে। হ্যাঁ। জি। ওকে আপু। ওকে। আচ্ছা, সেনালে দি ম্যাটেরিয়ালে ইনস্টাবিলে সুলা স্ত্রাদা, এখানে বলতেছে কি, এখানে একটা ম্যাটেরিয়াল, কিছু ম্যাটেরিয়াল উপস্থিত থাকার কারণে রাস্তার মধ্যে যেটা বিপজ্জনক হতে পারে। ঠিক আছে, ইনস্টাবিলে অর্থ এখানে বোঝাচ্ছে হচ্ছে ইনস্টল আহ, করো নাকি? না একটা থাকা। একটা অস্থিতিশীল। হ্যাঁ, অস্থিতিশীল কিছু পদার্থ উপস্থিতি, হ্যাঁ ম্যাটেরিয়াল, অস্থিতিশীল কিছু ম্যাটেরিয়ালের উপস্থিতি যেখানে থাকে। তো এই যে আমরা এর আগে পড়ছিলাম না পেট্রিস্কো, যে পাথর, গুড়ি পাথর, নুড়ি পাথর যেটা পড়লাম আমরা, হুম। ওটা, ওটার উপস্থিতি এখানে দেখেন এরকম বুঝাচ্ছে কি চাকার মধ্যে পাথর পড়ছে। এই যে দেখেন পাশ দিয়ে পাথর পড়া থাকলে অনেক সময় গাড়ি যাওয়ার সময় কি হয়, পাথরগুলো ছিটকে ছিটকে পড়ে, নিক্ষিপ্ত হয়। ঠিক আছে, বা অনেক সময় রাস্তায় কাজ চলার কারণে এদিক দিয়ে দেখা যায় কি পাথর ইট এগুলো পড়ে থাকে। তো পড়ে থাকার কারণে কি চাকার মধ্যে যখন পড়ে ওগুলো চাকার নিচ থেকে ছিটকে ছিটকে দূরে যেয়ে পড়ে, এজন্য কি আশেপাশে মানুষজন যদি থাকে, পেদুনিরা যদি থাকে, তাদের জন্য কিন্তু পেরিকোলো, পেদুনির রাস্তায় থাকতে হয় না, মাঠ চাপিয়ে দিতে থাকলেও দেখবেন অনেক সময় ছুটে গিয়ে তাদের গায়ে এই পাথরগুলো পড়ে। হ্যাঁ, তো এই এই কার্তেলোর নাম হচ্ছে ম্যাটেরিয়ালে ইনস্টাবিলে সুলাস্ট্রাদা, রাস্তার মধ্যে অস্থায়ী কিছু ম্যাটেরিয়ালের উপস্থিতি থাকে। তো বলছে ইল সেনালে রাফিগুরাতো প্রেয়ানুনসা, এখানে প্রদেশীয় সেনার মাধ্যমে বোঝাচ্ছে ইল পেরিকোলো দি ত্রোবারে, একটা বিপদ যেখানে আমরা খুঁজে পেতে পারি, ত্রোবারে খুঁজে পেতে পারি পিয়েত্রিস্কো পাথর, সুলা পাভিমেন্টাজিওনে স্ট্রাদালে, রাস্তার ফ্লোরের মধ্যে আমরা পাথর খুঁজে পেতে পারি। বেরো। বেরো। Un tratto di strada, রাস্তার এমন একটা অংশ sul quale, যেখানে la aderenza del veicolo può diminuire, গাড়ির আদেরেন্সাটা, চাকা যে রাস্তাটাকে আঁকড়ে রাখার ক্ষমতা সেটা কমে যেতে পারে। কম হবে।
বের কি হবে। হবে? vero, বেরো। বেরো। কারণ vero, চাকার নিচে, আপুরা সবসময় মনে রাখবেন, চাকার নিচে কিছু পড়লেই বা রাস্তা যদি পিচ্ছিল থাকে সেই অবস্থায় সবসময় আদের অ্যান্সার কম থাকবে। যদি কুইজে বলে বেড়ে যাবে, সেই ক্ষেত্রেই ফালসো হয়ে যাবে। কারণ কি, আমাদের পায়ের নিচে যেরকম কিছু পড়লে আমরা স্লিপ করি, বা আমাদের রাস্তা মানে আমাদের জুতাটা রাস্তাটাকে ধরতে পারে না, ঠিক সেরকম চাকার নিচেও যদি কিছু পড়ে সেটা রাস্তাকে ধরে রাখতে পারে না, আদের অ্যান্সার কমে যায়। La presenza di Pietrisco che può essere স্কালিয়াতো, স্কালিয়াতো অর্থ হচ্ছে নিক্ষিপ্ত হওয়া, ঠিক আছে? মানে কি ছিটকে যেতে পারে আর কি, ছিটকে পড়তে পারে। আ দিস্তানসা, দূরে গিয়ে পড়তে পারে। আল পাসাজ্জো দেল ভেইকোলো, মানে গাড়ি যখন চলবে তখন এই যে পাথরগুলো যে পড়ে থাকে কারের জাতার উপরে, এগুলো কি ছিটকে গিয়ে পড়তে পারে, নিক্ষিপ্ত হতে পারে। কি হবে কুইজটা? বের। vero, বেরো। vero, Occorre considerare, আমাকে এটা বিবেচনা করতে হবে, il pericolo di sbandamenti o di slittamento। আমাকে এটা sbandamenti অর্থ হচ্ছে, আপু সবসময় ভাববেন sbandamenti হেলে দুলে চলা, একটা সাইকেল যেরকম এরকম ডুলে ডুলে চলে না, একবার ডানে বামে এরকম ডুলে ডুলে চলে, ওটাকে বলে sbandamenti। আর slittamento মানে হচ্ছে স্লিপ করা, ঠিক আছে? তো আমাকে একটা বিপদ মাথায় রাখতে হবে, যখন আমি এই পাথরের উপর দিয়ে যাব তখন কিন্তু আমি স্থির ভাবে যেতে পারবো না। স্বাভাবিক নিয়মে আমার গাড়িটা ডুলবে, তাই না? এদিক ওদিক ডুলবে, যে চাকার নিচে পাথর পড়বে ওই চাকাটা একটু উপরে উঠে যাবে, এরকম ভাবে আমি হেলে দুলে যাব। বা স্লিপতামে তো স্লিপ করেও যেতে পারি। হ্যাঁ, আমাকে এই বিপদটা মাথায় রাখতে হবে। বেরো। vero, রিকিয়েদে দি প্রচেদেরে কন কাউতেলা, আমাকে সতর্কতার সহিত এগিয়ে যেতে বলতেছে। ইন প্রেজেন্সা দি পেদোনি, পথচারী উপস্থিত থাকলে। আনকে সে সি ত্রোভানো ফরি দেলা কারের জাতা, যদি কারের জাতার বাইরে থাকে সেই ক্ষেত্রেও। ঠিক আছে, কারণ কি, এই যে পাথরগুলা ছিটকে যেয়ে পড়তেছে, স্কালিয়াতো, যেটা vero, আমরা পড়লাম যে নিক্ষিপ্ত হচ্ছে, তো এখানে পেতনি থাকলে কি, রাস্তার মধ্যে না থাকলে কি হবে, বাইরে থাকলেও তার গায়ে গিয়ে পড়তে পারে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমাকে সাবধানতা সহকারে গাড়ির গতিটাকে মডারে করে চলতে হবে। ঠিক আছে? বের। বেরো। আচ্ছা, যদি বলে il segnale raffigurato preannuncia un tratto di strada soggetto a frana। ফ্রানা মানে হচ্ছে আপু ভূমিধস, ঠিক আছে? এটা নাকি বুঝাচ্ছে এই কার্তেলের মাধ্যমে যে ভূমিধস হচ্ছে বা হবে, ফালতু। এরকম টাইপের কিছু। ফালস। সে আফন্দ জাল্লো, যদি ফন্দ জাল্লো হয়, প্রিয়ানুনসা উন্ত্রাত্ত দি স্ত্রাদা, রাস্তার এমন একটা অবস্থা বুঝায়, নন পের কররি বলে, যেখানে চলা যাবে না। পেলা প্রেজেন্সা দি কান্তিয়েরে স্ত্রাদালে, রাস্তার কাজ চলতেছে, কান্তিয়েরে স্ত্রাদালে মানে হচ্ছে রাস্তার কাজ চলা, রাস্তার কাজ চলতেছে এজন্য এদিক দিয়ে নাকি চলাই যাবে না, নন পের কররি বিলে, চলাই যাবে না। ফালসো। falso, ফালসো। এখানে জানলো হইলে ঠিক আছে, রাস্তার কাজ চলতেছে, তো এখানে কি বুঝাবে, যে রাস্তার কাজ চলতেছে, এখানে পাথরের উপস্থিতি থাকতে পারে, বা এখানে সাবধানে এমন যাও। কিছু ইনস্টেবল, অস্থিতিশীল কিছু পদার্থ ম্যাটেরিয়াল থাকতে পারে যা ছিটকে নিক্ষিপ্ত হতে পারে। ঠিক আছে, আমাকে সাবধানতা সহকারে চলতে হবে, এমন না যেখানে চলাই যাবে না। falso, আচ্ছা। আচ্ছা, এই কার্তেলের মাধ্যমে বোঝায় কি, আতেনসিওনে বাম্বিনি, বাচ্চাদের থেকে সাবধান থাকতে হবে। তাই বলে এই না, এটার মাধ্যমে বুঝায় না যে এখানে কোনো স্কুল, একেবারে স্কুল বাসের ফেরমাতা বা স্কুল বাসের পিছনে কিন্তু এটা থাকবে না। কোনটা থাকবে আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এই কার্তেলের মাধ্যমে বোঝাচ্ছে কি, আশেপাশে বাম্বিনি দ্বারা এমন একটা জোনা যেখানে হচ্ছে বাচ্চারা থাকতে পারে। ঠিক আছে? যেমন সেখানে একটা স্কুল থাকতে পারে, সেখানে একটা পার্ক থাকতে পারে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি দা বাম্বিনি, মোট কথা হচ্ছে সেখানে বাচ্চাদের অবাধে চলাচল চলাচল থাকবে আর কি, এরকম যে কোনো একটা জোনা থাকতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমাকে সাবধানতা সহকারে চলতে হবে। কারণ কি, বাচ্চারা হঠাৎ করে না দেখে দৌড় দিতে পারে, রাস্তা পার হওয়া শুরু করতে পারে, তো সেজন্য আমার গতিটাকে সবসময় মডারে রেখে চলতে হবে। তো কুইজে বলতেছে il segnale raffigurato preannuncia, এখানে প্রদর্শিত সেনার মাধ্যমে বুঝাচ্ছে লগি ফ্রিকুয়েন্টাতি দা ফানচুল্লি। ফানচুল্লি মানে কি, বাচ্চা, শিশু। তো এখানে লগি এমন একটা জায়গা যেটা ফ্রিকুয়েন্টাতি, যেখানে আর কি অবাধে চলাচল করে, দা ফানচুল্লি শিশুরা, বাচ্চারা, এরকম একটা জায়গা বা জোনা বুঝাচ্ছে। কি হবে? বেরো। বেরো। প্রোপ্রিয়ানুনসারে এখানে বুঝাতে পারে, লা প্রেজেন্সা বলতেছে না যে এইটাই বুঝাবে, বুঝাতে পারে লা প্রেজেন্সা দি উনা স্কোলা ফ্রিকুয়েন্টাতা দা বাম্বিনি নেলা ভিসিনেন্সা, বিছানায়। বলছে কাছাকাছি একটা স্কুল আছে যেখানে বাচ্চারা চলাচল করতে পারে।
ঠিক আছে, এরকম বুঝাতে পারে যে কাছাকাছি একটা বাচ্চাদের স্কুল আছে। ভেরো। vero, Può essere posto nella vicinanza di un campo, এটা কাছাকাছি থাকতে পারে কোথায়, di un campo da gioco frequentato da bambini, মানে কি একটা খেলাধুলার একটা জায়গা যেখানে কি বাচ্চারা চলাচল করবে আর কি, বাচ্চারা থাকবে, যেখানে বাচ্চাদের আনাগোনা থাকবে। বেরো। vero, এখানে যদি vero, বলে যে একটা জার্ডিনও থাকবে, সেটাও বেরো হবে। vero, Può prestare particolare attenzione, এখানে occorre prestare, আমাকে কি দিতে হবে, পার্টিকুলার অ্যাটেনশনে, বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, ai movimenti imprevedibili dei bambini, বাচ্চাদের কি হঠাৎ করেই যে কোনো একটা মুভমেন্ট, যে কোনো একটা কাজে বা যে কোনো, মনে করেন হঠাৎ করে একটা দৌড় দিল, হঠাৎ করে রাস্তা পার হওয়া শুরু করলো, এই জন্য কি করতে হবে, আমাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এখান দিয়ে চলাচলের সময়। বেরো। vero, vero, è necessario moderare la velocità, গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ prestare attenzione, এবং সতর্কতা অবলম্বন করতে হবে ai bambini, বাচ্চাদের ক্ষেত্রে, anche se si trovano sulla marciapiede, যদি তারা মার্চাপিয়েদের মধ্যে থাকে, তারপরেও আমি যদি দেখি যে এখানে অনেকগুলা বাচ্চা আছে মার্চাপিয়েদের মধ্যে, তখনই আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এমন যে আমি বলবো যে, না তারা তো কারের জাতার উপরে ছিল না, মার্চাপিয়েদেতে ছিল, এই জন্য আমি আর কোনো সতর্কতা অবলম্বন করি নাই, না। আমি আগেই বললাম যে তারা হঠাৎ করেই দেখবেন দৌড় মারছে, ঠিক আছে, হঠাৎ করেই তাদের একটা খেলনা বা বল টল আইসা পড়ছে, তারা ওটা নেওয়ার জন্য দৌড় দিচ্ছে। এই জন্য বাচ্চারা যে জায়গায় থাকবে আমাদেরকে সব সময় অ্যাটেনশনে থাকতে হবে। প্রেস্তারে অর্থ কি আপু? আপু, প্রেস্তারে মানে হচ্ছে দেওয়া, মানে কি করতে হবে, দিতে হবে, এরকম টাইপের। প্রেস্তারে অ্যাটেনশনে সতর্ক থাকতে হবে আর কি। আচ্ছা। আপু এটা ইয়েস। বেরো হবে না আপু? জি আপু। আপু এটা কি বেরো হবে না আপু এটা? জি আপু, যে অবশ্যই। যেটা বলছেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে। Allora, il segnale raffigurato è vietato, নিষেধ করে, sorpassare, ওভারটেক করার জন্য নিষেধ করে, ai veicoli, সেই সকল গাড়িকে, che si sono fermati, যারা থেমে আছে, per lasciare attraversare i bambini, কি বাচ্চাদেরকে পারাপার হতে ছেড়ে দিয়েছে যারা, ঠিক আছে, মানে কি, মনে করেন এই গাড়িটা আমার সামনে আছে, সে থেমে আছে কি জন্য, বাচ্চাদেরকে পারাপার হওয়ার জন্য, স- মানে একটু সময় দিছে বা জায়গা দিছে, ঠিক আছে, যাওয়ার জন্য। এখন আমি কি করলাম, আমি ভাবলাম সে এখানে থেমে আছে কেন, এখানে তো আত্রাভের্সামেন্তো পেদোনালে নাই, বা থামার কোনো কারণ নাই, ঠিক আছে, আমি তাকে সরপাস্য করে চলে যেতে নিব, আমি তো আর দেখবো না সামনে বাচ্চারা আছে কিনা, আমি সরপাস্য করে যেতে নিয়ে দেখা যাবে বাচ্চাদের গায়ের উপর উঠাই দিতে পারি। তো যদি এই সেনালে থাকে এবং কোনো গাড়ি এখানে থেমে থাকে, বাচ্চাদেরকে পারাপার হওয়ার জন্য জায়গা দিছে বা সময় দিছে, তো সেই ক্ষেত্রে আমি তাকে সরপাস্য করতে পারবো না, আমাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, বাচ্চারা রাস্তা পার হয়ে চলে যাওয়ার পরে সে যখন যাবে আমি যাব, ঠিক আছে, তাকে আমি এখানে সরপাস্য করতে পারবো না। তো এখানে বলছে বিয়ে তা তো সরপাস্যারে, এমন না যে এই কার্তেলে থাকলে আমি সরপাস্যারেই করতে পারবো না। এখানে বলছে কখন সরপাস্য করতে পারবো না, যখন একটা গাড়ি থেমে থাকবে, কিসের জন্য, বাচ্চাদেরকে আচ্ছা বেরসারে হওয়ার সুযোগ দিছে, এই জন্য সে থামছে, তখন আমি পারবো না, কারণ আমি সরপাস্য করে কোথায় যাব, এখানে তো বাচ্চারা পারাপারি হচ্ছে, আমি তো আর সরপাস্য করে চলে যেতে পারবো না, তাই না। তো এই সময় আমি সরপাস্য করতে পারবো না। বেরো। বেরো। vero, vieta il transito ai bambini, বাচ্চাদের চলাচল নাকি নিষেধ, নন আকম্পানিয়াতা, আকম্পানিয়াতা মানে কি, কোম্পানিয়ারে সঙ্গে করা, চল, মানে কেউ তাকে সঙ্গ দিচ্ছে, মনে করেন বড় কোনো গার্ডিয়ান তাকে নিয়ে যাচ্ছে, এরকম যদি কোনো গার্ডিয়ান না থাকে তাহলে নাকি বাচ্চারা এই চ্যানেলে থাকলে সেই জায়গায় চলাচল করতে পারবে না। ফালস, এটা falso, তো বাচ্চাদের জন্য falso, বুঝাচ্ছে যে জায়গায় বাচ্চারা আছে। আচ্ছা, e posto sulla parte posteriore dello scolabus, স্কুল বাসের পিছনে নাকি, এই কার্তেলটা দেখায় বলবে এটা নাকি স্কুল বাসের পিছনে থাকবে, বা স্কুল বাসের একটা falso, ফেরমাতা বুঝাবে। যদি এরকমই বলে তাহলে আপু কুইজটা ফালস হবে। স্কুল বাসের পিছনে দেখেন এই যে এই কার্তেলটা থাকবে আরানসনে কালার আর কোয়াদ্রো, হ্যাঁ, চার কোনা, চার কোনা, এই কার্তেলটা থাকবে হচ্ছে স্কুল বাস আর হচ্ছে ফেরমাতার কাছে, হ্যাঁ। তো যদি এই কার্তেলটা দেখায় বলে স্কুল বাসের পিছনে থাকবে বা ফেরমাতা বুঝা, তাহলে ফালস হবে। falso, falso, Vieta il transito ai veicoli a motore, মোটরযুক্ত গাড়িদের চলাচল নাকি নিষিদ্ধ, durante la orario di uscita, বলতেছে কি ওই সময় যখন বের হবে,
dei bambini dalla scuola। বাচ্চারা যখন স্কুল থেকে বের হবে তখন নাকি মোটরযুক্ত গাড়ি ওদিক দিয়ে চলাচলই নিষিদ্ধ। কি হবে? falso, No. ফালসো। falso, Falso. চলাচল করা যাবে, তবে সাবধানতা সহকারে, গতি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে বলতেছে আপু, সেনালে দি attenzione agli animali domestici vaganti। ঠিক আছে, এখানে হচ্ছে ডোমেস্টিক এনিমালের উপস্থিতি থাকতে পারে, এই কার্তেলের মাধ্যমে বুঝাচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে কি ডোমেস্টিক গৃহপালিত প্রাণী থেকে। ঠিক আছে, তো গৃহপালিত প্রাণী কি হঠাৎ হইতে পারে আপু যে রাস্তায় এরকম দলবদ্ধ ভাবে আছে না, এখানে যে ফার্মে যে পশু পালন করা হয়, হঠাৎ করে তারা এরকম দলবদ্ধ ভাবে যেতে পারে। তো তাদের থেকে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তার মধ্যে, তাদেরকে ভয় দেখালে চলবে না, এখানে আমি হর্ন দিলে চলবে না, যে আমি বারবার হর্ন দিব তাদেরকে ভয় দেখানোর জন্য, স্পাবেন তারে করার জন্য, ভয় দেখানোর জন্য যে তাড়াতাড়ি সরো তাড়াতাড়ি সরো না। তাদেরকে হর্ন দিলে বরঞ্চ তারা আরো ভয় পাবে, ছুটাছুটি শুরু করবে, আপনার গাড়ির উপরে উঠে যেতে পারে। এই জন্য যখন এরকম পশু থাকবে রাস্তায়, আমাকে কি করতে হবে, গাড়ির গতিটা কমায় দিতে হবে, দরকার পড়লে আমাকে থেমে যেতে হবে, তাদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ইল সেনালে রাফিগুরাতো, এখানে প্রদর্শিত যে সেনাটা আছে, রিকিয়েদে দি রালেন্তারে, এটা আমাকে রিকিয়েদে করতেছে রালেন্তারে করার জন্য, গাড়ির গতিটা কমানোর জন্য, ও দি আরেস্তারছি, অথবা থামানোর জন্য। রালেন্তারে করেও দেখলাম থামানোর কোনো জন্য। কাজ হচ্ছে না, এখানে অনেক আছে তারা যাইতে লেট করতেছে, তো সেই ক্ষেত্রে আমাকে আরেস্তারে করতে হবে, থামাইতে হবে। সে আনিমালি সুlla strada, রাস্তায় যে আনিমালি গুলা আছে, দান্ন সেই নদী স্পাবেন্তো, তারা কি, তারা দিচ্ছে সেইনিও একটা ইঙ্গিত দিচ্ছে আর কি, দিস পাবেন্তো, যে তারা ভয় পাচ্ছে। ঠিক আছে, তো অনেক সময় হয় না যে পশু রাস্তার মাঝখানে হঠাৎ চলে আসলো, তারা কি হঠাৎই ভয় পেয়ে যায়। ঠিক আছে, তো তারা যদি এইরকম কোনো ইঙ্গিত দেয় যে তারা ভয় পাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে তো গাড়ির গতিটা কমাতেই হবে, প্রয়োজন হলে আমাকে থামাই দিতে হবে। থামা। বেরো। No. Un tratto di strada, রাস্তার এমন একটা অবস্থা, প্রবাবিলে যেখানে সম্ভাবনা আছে, attraversamento পারাপার হওয়া, দি আনিমালি ডোমেস্টিসি, হ্যাঁ, গৃহপালিত পশু পারাপার হওয়ার সম্ভাবনা আছে। বের। Sì, vero. vero, Vero. তারপর একটা মিনিট। আচ্ছা, সরি আপুরা, আমার মেয়েটা উঠে গেছে, ওকে দিয়ে আসলাম আর কি। আচ্ছা, তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে রাস্তার এমন একটা অবস্থা যেখানে প্রবাবিলে থাকতে পারে, সম্ভাবনা আছে, attraversamento di animali domestici, এখানে আপনার গৃহপালিত প্রাণীর বা পশুর উপস্থিতি থাকার সম্ভাবনা আছে রাস্তার মধ্যে। বেরো। vero, এ অব্লিগাটোরিও, বাধ্যতামূলক ভাবে, উসারে ব্যবহার করতে হবে, রিপিটুতামেন্তে মানে কি বারংবার, বারবার, রিপিটলি, লা আবিসাতোরে আকুইস্তিকো মানে হর্ন ব্যবহার করতে হবে, পের আলোন্তানারে লি আনিমালি, যাতে করে আনিমালিরা দূরে চলে যায়। ঠিক আছে, হর্ন দিব বারবার করে যাতে তারা দূরে চলে যায়। কি হবে? পালসো, আমাকে এখানে falso, falso, প্রয়োজনে দাঁড়ায় যেতে হবে, গাড়িটাকে থামায় দিতে হবে, এই জায়গায় তো হর্ন দেওয়া দূরের কথা। জি, আচ্ছা,
উনা ফাক্টোরিয়া দি, এই কার্তেলের মাধ্যমে নাকি বুঝাচ্ছে, প্রেয়ান অনুসারে করতেছে উনা ফাক্টোরিয়া দি আম, আপেরতা আপেরতা কাম্পানিয়া, বলতেছে কি এখানে গ্রামে যে কিছু খামার টাইপের থাকে না, এটা নাকি ক্যাম্প। false। এটা বোঝাচ্ছে রাস্তায় গৃহপালিত প্রাণীর উপস্থিতি থাকতে পারে। আর এখন আমরা পড়বো বন্য প্রাণী। সালবা সেলভাতিসি মানে হচ্ছে বন্য প্রাণী। ঠিক আছে, এখানে বন্য প্রাণীর উপস্থিতি থাকতে পারে। Il segnale raffigurato richiede di rallentare, এখানে প্রদর্শিত যে সিনারিটা আছে, এটা এই যে হরিণ যেটার মধ্যে আঁকা থাকবে, এটা ভাববেন বন্য প্রাণী। তার মানে শুধু হরিণই না কিন্তু, বা আগেরটা গরু ছিল মানে কিন্তু গরুই না শুধু, ঠিক আছে, ডোমেস্টিক যত প্রাণী আছে ওইটা, আবার এখানে বন্য যত রকমের প্রাণী আছে সব প্রাণী থাকতে পারে। আচ্ছা, এটা রিকি এদের করতেছে রালেন তারে, গাড়ির গতিটা কমানোর জন্য, পের ইভি তারে এড়িয়ে যাওয়ার জন্য, উর্তি কন আনিমালি, উর্তি মানে হচ্ছে কি একটা সংঘর্ষ, মানে কি আমি যাতে ধাক্কা না দিয়ে দেই এই গাড়িটাকে, আমি অনেক স্পিডে আসলাম, হঠাৎ করে একটা প্রাণী দৌড় দিল, আমি গাড়িটাকে থামাইতেই পারলাম না, যে তারে ধাক্কা দিয়ে দিলাম, তার উপর দিয়ে উঠে দিলাম। ঠিক আছে, সেটা যেন না করি, এজন্য গাড়ির গতিটাকে কমিয়ে রাখার জন্য আমাকে রিকিয়ে দিয়ে করতেছে, বলতেছে বেরো। Vero. বাগান্তি অব্লিগাস, আছে যেরকম, বাগান্তি। আপু ভাগান্তি বাগান। অর্থ হচ্ছে পশু, ঠিক আছে, ওকে। বিচরণ মানে যারা হচ্ছে বিচরণ করে, সালবাতিসি বন্য বিচরণকারী বা বন্য পশু এরকমই বোঝায়। আচ্ছা, অব্লিগা দি মার্চারে আল চেন্ত্রো দেল্লা স্ট্রাদা, রাস্তার মাঝখান দিয়ে নাকি চলার জন্য বাধ্যতা করতেছে আর কি, রাস্তার মাঝখান দিয়ে চলতে হবে। পেরিবিতারে এড়িয়ে যাওয়ার জন্য, দি ইনভেস্টিরে লি আনিমালি সালবাতিসি, যাতে করে কি Selvatici. আমি এই বন্য প্রাণীদের এড়িয়ে যেতে পারি, এই জন্য রাস্তার মাঝখান দিয়ে নাকি আমি চলবো। Falso। No. Falso. Una area riservata, একটা রিজার্ভ সংরক্ষিত এরিয়া, alla circolazione di animali salvatici, এখান দিয়ে শুধুমাত্র নাকি অ্যানিমালি সালভাতিসিরা চলবে, এই জন্য একটা রিজার্ভড একটা জায়গা, রিজার্ভড একটা রাস্তা। ফালসো। আর Falso. বলবে কি Falso. মোটরযুক্ত গাড়ি চলতেই পারবে না এই রাস্তা দিয়ে, সেগুলোও ফালসো। মোট কথা Falso. চেনালের মাধ্যমে যা বুঝাইতেছে ওইটাই, ঠিক আছে, বাকি আর যা বলবে উল্টাপাল্টা কথা সবই ফালস। আচ্ছা, ইয়ে সেনালে রাফিগুয়াতো প্রেয়ানুনসা un incrocio, আচ্ছা, এটা কি প্রেয়াভিসো দি সার্কুলাzione rotatoria, এটা হচ্ছে একটা প্রেয়াভিসো, আগে থেকে আপনাকে জানাচ্ছে যে এখানে একটা রোতাটোরিয়া, সার্কুলাzione rotatoria, হ্যাঁ রোতাটোরিয়ার উপস্থিতি, রোতাটোরিয়া কি গোল চত্বর। এই যে এইভাবে এটা একটা ইনক্রোচো, দুইটা বা তার থেকে অধিক রাস্তা যে জায়গায় মিলিত হয় সেটাকে আমরা ইনক্রোচো বলি, চৌরাস্তা বলি, তাই না? তো এই চৌরাস্তাটা একটা রোতাটোরিয়া বা গোল চত্বর দ্বারা নিয়ন্ত্রিত। আর গোল চত্বরে দেখবেন এই যে ফ্রেচ্ছা গুলা, সব ফ্রেচ্ছা, এগুলোকে তীর চিহ্নগুলোকে কিন্তু ফ্রেচ্ছা বলা হয়। এই ফ্রেচ্ছা গুলা সবগুলা কোন দিকে থাকে আপুরা? ডান দিকে থাকে, Banchi. হ্যাঁ। রোতাটোরিয়ার সব গাড়িগুলো এইভাবে ডান দিক দিয়ে ঘোরে, ডান হয়ে ঘোরে, হ্যাঁ, ডান দিক দিয়ে এইভাবে ঘোরে। এখন এই গাড়িটা কিন্তু চাইলেও এই দিকে যাইতে পারবে না, এদিক দিয়ে যাই এখানে ঢুকতে পারবে না, এই গাড়িটাকে এদিক দিয়ে ঘুরে গিয়ে তারপরে এদিকে ঢুকতে হবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে এই গাড়িটা, Sì. এই যে এইটা মাঝখানে রোতাতুরিয়া, এই গাড়িটা কিন্তু চাইলেই এই দিক দিয়ে ঢুকে যেতে পারবে না বাম দিকে, তাকে কি করতে হবে, এদিক দিয়ে ঘুরে তারপরে যে এদিক দিয়ে ঢুকতে হবে। তো রোতাতুরিয়ার ফ্রেচ্ছাগুলা যে দিক দিয়ে দেওয়া থাকে অ্যাজ ইউজুয়ালি ডান দিকে দেওয়া থাকে, ডান দিক দিয়েই সবসময় ঘুরতে হয়। ঠিক আছে, আচ্ছা, il segnale raffigurato preannuncia un incrocio, এটা একটা ইনক্রোচো বুঝাচ্ছে। দি পিউ স্ট্রাদা রেগুলাতো কন সির্কুলাzione, যেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয় চলাচলটা, nel senso, কোন দিকে, সেন্সো মানে হচ্ছে দিক, ইন্ডিকাতো দেলা ফ্রেচ্ছা, যেদিকে ফ্রেচ্ছা আছে ওই দিকে, হ্যাঁ। এখানে দুই বা তার অধিক রাস্তা যেটা নিয়ন্ত্রিত হয় এই রোতাতুরিয়ার মাধ্যমে, এবং রোতাতুরিয়ার ফ্রেচ্ছাটা যে দিক দেওয়া আছে, তীর চিহ্নগুলো যে দিক দেওয়া আছে, চলাচলটা সেই দিকেই হবে। কি হবে কুইজটা? Vero. Vero. বের। Vero. una কিন্তু আপু strada, রোতাতরিয়া, জি আপু ওই যে রোতাতরিয়া ব্লু দেওয়া আছে ওইটাতে কি বোঝায় ব্লুটা পিকচারে? হচ্ছে কাছাকাছি পাবেন, এটা হচ্ছে প্রেয়াভিসো, আপনাকে আগের থেকে জানাবে 150 মিটার আগে, পেরিকোলোর সেনালে 150 মিটার আগে পাবেন, হ্যাঁ। আর ব্লু যে সেনালেটা, এই সেনালেটা একদম রোতাতরিয়ার করেসপন্ডেন্স, আর 10 মিটার আগে পাবেন, মানে খুবই কাছাকাছি থাকবে ব্লুটা, মানে এটা আপনি আগে আচ্ছা, দেখে গেলে পরে গিয়ে মানে একই রোতাতরিয়ার কাছে কার্তেল। গিয়ে আপনি এটা হ্যাঁ। পাবেন, বুঝছেন, আগের থেকে আপনি এটা প্রিপারেশন দিবেন। পেরিকোলোর সেনালে যদি কোনো
ইয়া না দেওয়া থাকে, মানে এখানে দূরত্ব না দেওয়া থাকে, তাহলে অ্যাজ ইউজুয়ালি আমরা 150 মিটার আগে পাই। যেমন দেখেন এই যে এখানে 150 মিটার আগে পাইছি, 150 মিটার পরে গিয়ে আমরা ব্লুটা পাবো আবার। ওকে। আচ্ছা, যদি বলে una strada senza uscita, এটা নাকি একটা রাস্তা বোঝায় যেটা হচ্ছে senza uscita, যেটার বাইর হওয়ার কোনো আর জায়গা নাই। per cui bisogna tornare indietro, যার কারণে আমাদের পিছন দিকে ব্যাক করতে হবে। কি হবে? Falso. ফালসো Falso. হবে। una svolta a sinistra obbligatoria, আমাকে বাম দিকে নাকি বাধ্যতামূলক ভাবে বাম দিকে স্ভলতারে করতে বলতেছে। কি হবে? ফালসো। ফালসো। Falso. আচ্ছা, রোতাতরিয়া আমরা নেক্সট আরো এই যে ব্লু সার্কেল এগুলো সবই পড়বো নেক্সট ক্যাপিটল গুলোতে। আচ্ছা। Se non le di sbocco su molo o su agine, sbocco মানে কি আপু? মুখ। ঠিক আছে, সু molo o agine, এটা হচ্ছে আপু মানে আপনার কোনো জলাশয়ের ধারে, স্বাভাবিকভাবে নদী কিংবা হচ্ছে আপনার কোনো খাল, হ্যাঁ এরকম টাইপের জলাশয়ের ধারে, এই যে এই কার্তেলোটা আছে, যা কার্তেলের উপর লেখা উঠে গেছে, কোনো পোর্ট এরিয়াতে, মানে কি জলাশয়ের ধারে আপনার মানে রাস্তা এবং জলাশয় দুইটা একদম পাশাপাশি এরকম, তো সেটার ধারে আসলে এই কার্তেলোগুলা থাকে। যে আমি যদি বেশি এদিকে সরে আসি রাস্তার থেকে, আমি যদি বেশি ডান দিকে সরে আসি মার্জিনে বরাবর এদিকে সরে আসি, তাহলে আমার কি পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কাদুতানেল্লা আকুয়া পেরিকোলো, কাদুতানেল্লা আকুয়া, আমি পানিতে পড়ে যেতে পারি। ঠিক আছে, তো কুইজে বলতেছে il segnale raffigurato preannuncia lo sbocco della strada, রাস্তার মুখে, সু উন্মোলো, রাস্তার মুখে বলতে কি রাস্তার রাস্তার কাছে বা নিকটে একদম আর কি। সাথে আর কি একটা মোলো আছে। মোলো বলতে আপু এই জায়গায় আপনার বুঝাচ্ছে হচ্ছে ধার বা তীর। ঠিক আছে, তো তীর কিসের হবে? নদীর কিংবা ঘাট এরকম টাইপের বুঝাচ্ছে, নদীর ঘাট কিংবা আপনার কোনো কানালে, খাল, এগুলার একটা ঘাট আছে আর কি, সেটা বোঝাচ্ছে। বা সুনা বাঙ্কিনা পর্তুয়ালে, হ্যাঁ কিংবা একটা বাঙ্কিনা, এই যে বাঙ্কিনা কি এরপর থেকে পর্তুয়ালে পোর্ট এরিয়াতে থাকতে পারে, সমুদ্রের যে পোর্ট টাইপের এরিয়াগুলো থাকে না, ওগুলার ধারে এরকম থাকতে পারে। অসুল আজিনে দি উন কানালে, অথবা একটা কানালের আজিনে, আজিনে মানে হচ্ছে ধারে। ঠিক আছে, একটা নদীর ধারে থাকতে পারে, বা হচ্ছে আপনার একটা খালের ধারে থাকতে পারে। ও আজিনে দিল ফিউমে, ফিউমে মানে হচ্ছে নদী, নদীর ধারে এরকম নদী, খাল, কানালে, ফিউমে, পর্তুয়ালে, মোলো, এগুলো যদি বলে কুইজটা বেরো হবে। ঠিক আছে, বের এটা হবে। থাকবেই হচ্ছে আপনার কোন একটা জলাশয়ের ধারে, রাস্তার সাথে যে জলাশয় আছে ওগুলোর ধারে থাকবে আর কি, যাতে আপনি বেশি এখানে বেশি নাড়ে না হয়ে যান এবং পানিতে না পড়ে যান। আচ্ছা, বিজনি ইউজারে পার্টিকুলার প্রুদেন্সা, আমাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সোপ্রাতুত্তো দি নত্তে, বিশেষ করে রাতের বেলায়, কারণ কি রাতের বেলা অনেক সময় বোঝা যায় না যে ধারে হচ্ছে জলাশয় আছে। ঠিক আছে, পের ইভিতারে দি কাদেরে ইন aqua, পানিতে যেন আমি পড়ে না যাই, এটা এড়িয়ে যাওয়ার জন্য আমাকে কি রাতের বেলায় বিশেষ করে আরো সতর্ক থাকতে হবে, এমনিতেও সতর্ক থাকতে হবে, রাতের বেলা আরো সতর্ক থাকতে হবে। ইভেন রেট্রো মার্চা করার সময়, ব্যাক গিয়ারে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে, কারণ কি অনেক সময় আমরা যখন রেট্রো মার্চা করি মানে ব্যাক গিয়ারে যাই, মনে করেন গাড়িটা এদিকে রাখা, আমি পিছনের দিকে পিছাবো, হ্যাঁ ব্যাক গিয়ারে যাব, তো ব্যাক গিয়ারে যাওয়ার সময় অনেক সময় হয় কি আমি সোজা যেতে পারি না, একটু এদিক সেদিক সরে যায় আমার গাড়িটা, একটু যদি এদিকে চলে আসে তাহলে কিন্তু আমি পানিতে পড়ে যেতে পারি। এই জন্য রেট্রো মার্চা করার সময়ও আমাদেরকে সাবধানে থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, যদি কুইজে বলে বেরো হবে। আচ্ছা, una viadotto in costruzione, viadotto হচ্ছে আপু আপনার ব্রিজ টাইপের, হ্যাঁ ঝুলন্ত ব্রিজ যেগুলো, যেমন বান্দরবনে ঝুলন্ত ব্রিজ আছে না, তো এগুলাকে বিয়াদুত্ত বলে। ঠিক আছে, তো এই বিয়াদুত্ত গুলো নির্মাণ হচ্ছে নাকি এই কার্তেলের মাধ্যমে, সেটা বুঝায়। কি হবে? ফালসো। Falso. Un tratto di strada interrotto per alluvione, alluvione মানে হচ্ছে আপু বন্যা বা জলোচ্ছ্বাস। ঠিক আছে, তো এই একটা রাস্তার এমন একটা অবস্থা যেটা হচ্ছে ইন্তেরত্ব, বাধাপ্রাপ্ত হয়েছে কি বন্যার কারণে, তাই নাকি? ফালসো। নন Falso. আ validità নেই, মেসি ইস্তেটিভি, ইস্তিদিবে বলতেছে কি আপনার গরমকালে নাকি এটার ভ্যালিডিতা নাই, এটা নাকি কার্যকর না। ফালসো। Falso. গরম শীত সবকালে এটা কার্যকর, কারণ গরমকালে কি নদী শুকায় যাবে?
আচ্ছা। সেনালে দি কাদুতা মাসি দা সিনিস্ত্রা, বাম দিক থেকে কি পড়বে? মাসি মানে পাথর। মাসি মানে হচ্ছে পাথর, ঠিক আছে। এখানে আগেরটা পড়ছিলাম রাস্তার মধ্যে পাথরের উপস্থিতি থাকবে, আর এখনকারটা হচ্ছে কি পাথর পড়বে। অনেক সময় পড়বে আছে মানে না যে উপর পাশ থেকে। দিয়ে, পাশ দিয়ে এরকম হচ্ছে আপনার থাকে, পাহাড়ের মতো থাকে, পাথরের পাহাড়। তো অনেক সময় কি ভেঙে ভেঙে পড়ে, ঠিক আছে। তো এগুলা মাসি বলে এগুলাকে। তো এখন এটা সিনিসটা কেমনে বুঝবেন? দেখেন, এটা আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন, এটা কোন পাশ দিয়ে পড়ছে পাথরটা? বাম sinistra, পাশ দিয়ে। এটা বাম পাশ দিয়ে পড়তেছে না? আপনি ভাববেন আপনি এই পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, এটা বাম পাশ দিয়ে পড়তেছে। তো এটা হচ্ছে সিনিসটা। মনে রাখবেন কোনটা সিনিসটা কোনটা দেশটা, পরবর্তী কার্তেলোতে মানে পরবর্তী স্লাইডে দেশটা আসবে আবার। আচ্ছা, il segnale raffigurato preannuncia un tratto di strada, রাস্তার এমন একটা অবস্থা বুঝায়। il pericolo di caduta di pietre da sinistra, পিয়েত্রে মানে হচ্ছে পাথর, মাসি অর্থ কিন্তু পাথর। তো এখানে একটা বিপদ, কাদুতা পড়ার, দি পিয়েত্রে পাথর পড়ার একটা বিপদ আছে, দা সিনিস্ট্রা বাম দিয়ে, কোন কনসিকুয়েন্টে যার ফলশ্রুতিতে, লোরো প্রেজেন্সা সুলা কারেজ্জাতা, যাদের উপস্থিতি থাকবে রাস্তার উপরে, মানে কি পাথরগুলো রাস্তার উপরে পড়ে থাকতে পারে, ঠিক আছে। এখানে একটা বিপদ আছে যে পাথর পাথর পড়তে পারে বাম পাশ দিয়ে, এবং যার ফলশ্রুতিতে রাস্তার উপরে যে এরকম পাথর পড়ে থাকতে পারে আর কি। কি হবে? বেরো। vero, ভেরো। vero, এ অপূর্তন conseguente মনিরানিলা অর্থটা বেলোসিতা, কি? গাড়ির গতিটাকে আমাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। পের ইবিতারে দি উঠতারে, যাতে করে আমি মানে সংঘর্ষ না হয়, এটা এড়িয়ে যাওয়ার জন্য। ইভেনচুয়ালি মাসি কাদুতি সুল্লা কারেজ্জাতা, রাস্তার উপরে যদি মাসি পড়ে থাকে, ঠিক আছে, তাদের জানে আমি ধাক্কা মানে মনে করেন এখানে পাথর পড়ে আছে আমি দেখলামই না, আমি একদম এমন বেলোসিতাতে গেলাম যে যায় ওই পাথরের মধ্যে আমি ধাক্কা খেয়ে গেলাম, ঠিক আছে। তো এই জন্য কি আমাকে বেলোসিতাটা নিয়ন্ত্রণ করে যেতে হবে। বের আপু conseguente অর্থ কি? ফলশ্রুতি মানে যার ফলে ফলে আর কি, একটা কাজের ফলে যে একটা ফল পাই আমরা, এই জন্য ওটাকে বলে কনসিকুয়েন্ট। আচ্ছা, এ কনসিলিয়াবিলে ইবিতারে পরামর্শ দিচ্ছে এড়িয়ে যাওয়ার জন্য। লুঙ্গি সস্তে নেল ট্রাত্তো দি স্ত্রাদা, লুঙ্গে সস্তে মানে কি অনেক বেশি সময় ধরে পার্কিং করা, নেল ট্রাত্তো দি স্ত্রাদা ইন্টারেসাতো দাল পেরিকোলো, এই যে এই পেরিকোলো যেখানে সম্ভাবনা আছে এই বিপদটা হওয়ার, সেখানে খুব লম্বা সময় ধরে পার্কিং করে রাখার জন্য না করতেছে, ঠিক আছে। আপনাকে পরামর্শ দিচ্ছে এড়িয়ে যাওয়ার জন্য। কারণ এখান দিয়ে আমি জানি যে যে কোনো সময় পাথর পড়তে পারে। তো সেইখানে আমি যদি লম্বা টাইম ধরে পার্কিং করে রাখি, এটা তো আমার নিজের জন্য বিপদ না। মনে করেন এই গাড়িটা পার্কিং করে রাখছে যে গাড়ির উপরে সব পাথর এসে পড়ছে, এই জন্য খুব প্রয়োজন না হলে লম্বা সময়ের জন্য এখানে পার্কিং করে রাখা আপনাকে এড়িয়ে যেতে বলতেছে। কনসিলিয়াবিলে কনসিলিও দিতেছে, পরামর্শ দিতেছে। বেরো। vero, Vero. Un tratto di strada, রাস্তার এমন একটা অবস্থা, ইনকুই যেখানে vietato il sorpasso, যেখানে নাকি ওভারটেক kora নিষেধ। না, এখানে তো fal- ওভারটেক করতে কোনো সমস্যা নাই, যদি ওভারটেক করার কোনো নিষেধাজ্ঞা না থাকে, অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকে, অন্যভাবে নিষেধ করা না থাকে, যদি ওভারটেক সকল রকম ভাবে করা যায়, কোনো সমস্যা যদি না থাকে, সেক্ষেত্রে আমি করতে পারবো। এই কার্তেল্য যে আমাকে ওভারটেক করতে নিষেধ করতেছে, এরকম কিন্তু না, ঠিক আছে। ফালস। falso, আচ্ছা, সেনালে দি কাদুতা মাসি দা দেস্ত্রা, এটা হচ্ছে ডান পাশ দিয়ে পড়তেছে। দেখেন, এই যে গাড়িটা যাচ্ছে, গাড়িটার কোন পাশে? ডান পাশে আছে। ডান পাশে। dall'alto destra, ইল সেনালে রাফিগুরাতো প্রেয়ানুনসা, এখানে প্রদর্শিত সেনার মাধ্যমে বোঝাচ্ছে। ইল পেরিকোলো দি কাদুতা দি পিয়েত্রে দেল্লা পারাতে রোসিওসা। আচ্ছা, পারাতে রোসিওসা বলতে আপু এখানে বোঝাচ্ছে কি পাথর, হ্যাঁ। রসিওসা বলতে হচ্ছে পাথর। আর পারেতে অর্থ হচ্ছে আপনার, এক সেকেন্ড। আচ্ছা আপু, এখানে পারেতে রসিওসা বলতে কি প্রাচীর যে পাথর গুলা আছে, মানে পাথরের যে পাহাড় গুলা আছে এগুলাকে বোঝাচ্ছে। তো এই পাথরের পাহাড় থেকে
পিয়েত্রে মানে পাথর পড়তে পারে, মানে পাথরের পাহাড় থেকে পাথর পড়তে পারে, একটা বিপদ হইতে পারে, সেটাই বোঝাচ্ছে এই কাকতালুর মাধ্যমে। vero, সব পাথরে পাথরে পাথর হয়ে যাচ্ছে। আচ্ছা, Mhm. বিজোনিয়া ফার আতেনসিওনে, এখানে আপনাকে প্রয়োজন কি সতর্কতা অবলম্বন করার। পসিবলে ব্রুস্কে ফ্রেনাতে, কারণ এখানে হার্ড ব্রেক হতে পারে। দা পার্তে দেল ভেহিকল কে প্রেছেদে, যে গাড়িটা আপনার সামনে আছে সেটা হার্ড ব্রেক করতে পারে। মনে করেন আপনি এই জায়গায় আছেন, হঠাৎ করে এই দিক দিয়ে পাথর পড়া শুরু হইলো, তো এই গাড়িটা কি করবে? ব্রুস্কে ফ্রেনারে না করে, যে যদিও আমরা জানি ব্রুস্কে ফ্রেনারে কোথাও করতে হয় না, হঠাৎ করে হার্ড ব্রেক করতে হয় না, তারপরে এখন এই পাথরটা পড়ে গেছে, সে একটা গতিতে আছে, সে আর কি করবে বেচারা, সে তো হার্ড ব্রেকই করে দিবে, তাই না? তো এই জন্যই কিন্তু এখানে গতিটাকে নিয়ন্ত্রিত রাখতে বলা হয়, যাতে করে ইজিলি গাড়ি থামায় নেওয়া যায়। তো এখানে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার সামনের গাড়িটা হার্ড ব্রেক করতে পারে এনি টাইম, ঠিক আছে? আমাকেও সেভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হবে, যদি সে হার্ড ব্রেক করে আমিও যেন আমার গাড়িটাকে ঠিক সময় মতো থামায় নিতে পারি, হার্ড ব্রেক করে হলেও, ঠিক আছে? তো কুইজে বলতেছে যে আমাকে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমার সামনের গাড়িটা হার্ড ব্রেক করতে পারে, ঠিক আছে? এই জন্য আমাকেও সতর্ক vero, অবলম্বন করতে হবে। বেরো। vero, Un tratto di strada, রাস্তার এমন একটা অবস্থা, দবে নন সি পো circolare, যেখানে চলাচল করা যাবে না, আর oltre 30 কিলোমিটার পার ওরে, 30 কিলোমিটার পার আওয়ারের উপরে এখানে চলাচল করা চলা যাবে। যাবে না। কি হবে? ফালস হবে। পালস। falso, এখানে তো কোনো গতির লিমিট দেওয়া নাই, যদি লিমিট দেওয়া থাকে আলাদা কথা, কিন্তু এই কার্তেলের মাধ্যমে তো কোনো গতির লিমিট বোঝাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে প্রেয়াভিসো দি সেমাফোরো ভার্টিকাল। এটা হচ্ছে একটা সেমাফোরো, যেটা আপনাকে বুঝা, এটা কিন্তু কোনো অরিজিনাল সেমাফোরও না, এটা কার্তেলোর মাধ্যমে এইরকম একটা কার্তেলো দেওয়া থাকবে, এগুলো কিন্তু কোনো লাইট না, নিজস্ব কোনো আলো নাই, ঠিক আছে? নর্মালি একটা কার্তেলো, আগের কার্তেলো গুলো যেরকম, সেই এটাও একটা কার্তেলো, যার মাধ্যমে প্রেয়াভিসো করতেছে ভের্টিকালে, মানে কি লম্বালম্বি। লম্বালম্বি ভাবে আমরা একটা সেমাফোরও পাবো 150 মিটার পরে গিয়ে। এটা উরবানেও থাকতে পারে, এক্সট্রা উরবানেতেও থাকতে পারে, তবে উরবানে এটা বাধ্যতামূলক না থাকা শহরের ভিতর। এক্সট্রা উরবানে এটা বাধ্যতামূলক। সেমাফোরের আগে একটা প্রেয়ার ভিসো দিতে হবে, 150 মিটার আগের থেকে অবশ্যই জানাইতে হবে। কারণ কি, এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়াতে অনেক বেশি গতি থাকে, 90, তাই না? তো আমি যদি না জানি সামনে একটা সেমাফোরও আছে, আগের থেকে যদি না জানি, তো দেখা যাবে কি আমার গতিটা অনেক বেশি থাকবে, সেমাফোরও রস্ত থাকলে আমি সহজে থামাইতে পারবো না। তো এই জন্য এক্সট্রা উরবানাতে এটা অবশ্যই সবসময়ই থাকবে স্যাম্পলে, ঠিক আছে? বাধ্যতামূলক ভাবে এটা থাকবে। আর এটার মাধ্যমে বুঝাচ্ছে সামনে 150 মিটার সামনে গেলে আমরা একটা সেমাফোরও পাবো ভার্টিকালে, লম্বালম্বি ভাবে। Un semaforo con disposizione della luce in verticale, একটা সেমাফোরো এটা মাধ্যমে প্রেয়ার অনুসারে করতেছে, আগের থেকে বুঝাচ্ছে যে সামনে একটা সেমাফোরো আছে, যার ডিসপোজিশনে, যেটার পজিশনটা হচ্ছে দেলে ভার্টিকালে। লুসে, যেটা লাইটের পজিশন গুলো হচ্ছে ইন ভার্টিকালে, লম্বালম্বি ভাবে। কি হবে? বেরো। vero, বের হবে। এ অব্লিগাটোরিও সুlla strada extraurbane, স্ট্রাদা এক্সট্রুরবানের মধ্যে এটা বাধ্যতামূলক। বেরো। vero, ফন্দ জালো, এটা যদি ফন্দ জালো হয়, সে পোস্ত প্রিমা দি উন cantiere stradale, এটা একটা রাস্তার কাজ চলতেছে তার আগে থাকবে। এটা যদি বন্ধ জানলো হয়। ফন্দ জালো হয়, আমরা কি জানি, যেখানে কান্তিয়েরে স্ট্রাদালে থাকে ওখানে যে কার্তেল গুলা থাকে মোটামুটি holo, সবই ফন্দ জালোই হয়। ফন্দ জালো যদি থাকে তাহলে বুঝাবে কান্তিয়েরে স্ট্রাদালে। এই যে দেখেন, যখন রাস্তার কাজ চলে অস্থায়ী ভাবে কিছু সেমাফোরও এখানে করা হয়, ঠিক আছে? অস্থায়ী ভাবে কিছু সেমাফোরও দেওয়া হয়। তো এটাও বুঝাচ্ছে যে এখানে আরেক একটা সেমাফোর পাবো 150 মিটার পরে গিয়ে, যদি হলুদ কালার হয়। ইল ডিস্কো জালো, অ্যাজ ইউজুয়ালি আমি আগেই বললাম যে এগুলো কোনো লাইট না, এগুলো কিন্তু একটা কার্তেল নয়। তবে এই যে মাঝখানের হলুদ লাইটটা, এটা একটা লাইটে পরিবর্তিত হতে পারে। এই দুইটা কার্তেল্যই থাকবে, এই দুইটা কোনো লাইট থাকবে না। মাঝখানের হলুদ লাইটটা, এটা সত্যি সত্যি একটা লাইটের মাধ্যমে পরিবর্তিত হতে পারে, ঠিক আছে? তবে লাইটটা হবে হলুদ কালার, যেহেতু হলুদ, মাঝখানে হলুদটা পরিবর্তিত হইতেছে, তো হলুদ কালারের লাইটটাই থাকবে, কিন্তু সেটা ফিক্সড কোনো লাইট থাকবে না, সেটা জ্বলবে নিববে, জ্বলবে নিববে, লাম্পের। লাম্পেনজাতে। হ্যাঁ, আমি যদি পারি, আমি একটা ভিডিও আছে, যদি পারি আমি দেখাবো ক্লাসের পরে, এখন আপাতত বলে দিচ্ছি, এটা লাম্পের জানতে থাকবে, জ্বলবে নিববে জ্বলবে নিববে, ফিক্সড হয়ে থাকবে না। যদি কুইজে বলে যে এখানে একটা ফিক্সড হলুদ লাইট থাকবে, কুইজটা ফালস হবে। আর যদি কুইজে বলে ইল ডিসকো জাল্লো পো এসেরে সোস্তিতুইতো, এখানে
যে জাল্লো কালারের ডিস্কোটা, মানে এই যে এটার কথা বলছে গোল, যে ইয়াটা জায়গাটা এটা può essere sostituito পরিবর্তিত হতে পারে da una luce gialla lampeggiante একটা লাম্পের জানতে লাইটের মাধ্যমে। ঠিক আছে, হলুদ একটা লাম্পের জানতে লাইটের মাধ্যমে। আপু ডিস্কো, ডিস্কো কি মাঝখানের লাইটটার কথাই বলা হয়েছে না? হ্যাঁ, ও ডিস্কো জানলো, এই মাঝখানের এই ডিস্কটার কথা বলতেছে আর কি। Vero. যদি ফিক্সড আপু বলে, মাঝে মধ্যে তো দেখি ডিস্কো অরারিও মানে ওগুলা। আপু ডিস্কো ওরারিও যেটা, সেটা হচ্ছে সময়ের ওরারিও বুঝায়, ডিস্ক বুঝায় আপনার একটা ইসের মতো থাকে, কার্ডের মতো থাকে, ওটা ঘুরানো যায়। ঠিক আছে, ডিস্কো ও মানে আচ্ছা আচ্ছা। ডিস্ক বুঝায় আপু, ঠিক আছে, যে কোনো জায়গাতে এটা বলতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আগেরটাই, এটা হচ্ছে অরিজন্টালে, এটা শোয়ানো থাকবে। ঠিক আছে, তো il segnale raffigurato preannuncia un impianto semaforico, এটা একটা আম, কি বলবো, লাইটিং আর কি, সেমাফোর লাইটিং con disposizione di luci orizzontale, যার লাইট গুলার ডিসপোজিশনে থাকবে হচ্ছে এরকম শোয়ানো। বেরো দি নর্মা পোস্তো 150 metri prima di un semaforo, এটা আইন অনুসারে একটা সেমাফোরোর, এই যে সেমাফোরোটার 150 মিটার আগে পাওয়া যাবে। যদি Vero. মিটার উল্লেখ করে দেওয়া থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু অ্যাজ ইউজুয়ালি 150 মিটার আগে পাওয়া যাবে, অ্যাজ ইউজুয়াল পেরিকোলোর কার্তেলোর মতোই। এটা তো বের পেরিকোলোরই কার্তেলো। আচ্ছা, বের। কে বিজনীয় মডেলের লা ভেলোসিতা, এটার মাধ্যমে বলতেছে ইয়া করতে হবে, গতি নিয়ন্ত্রণ করতে হবে per potersi occorrenza fermare, যাতে করে যদি প্রয়োজন হয় আমি যেন থেমে যেতে পারি, সেমাফোর যদি রোস্ত হয় আমাকে থামতে হইতে পারে। La presenza di corsia রিভার্সিবলি, এটা বলতেছে কি, এটার মাধ্যমে নাকি বোঝাচ্ছে উপস্থিতি, কোর্সিয়া রিভার্সিবলি হচ্ছে অন্য একটা সেমাফোরের নাম, তো ওই সেমাফোরও নাকি বুঝাচ্ছে। কোর্সিয়া রিভার্সিবলি কি সেটা আমরা পরবর্তীতে পড়বো, পরবর্তী একটা কাপিতলই আছে সবকিছু নিয়ে, ওটা আমরা পড়বো। তো আপাতত মনে রাখবেন কোর্সিয়া রিভার্সিবলি হচ্ছে অন্য একটা সেমাফোরও যেটা বুঝাচ্ছে, এই কার্তেলের মাধ্যমে নাকি ওই সেমাফোরোটাকে বুঝাচ্ছে না, এটা নর্মাল একটা সেমাফোরো বুঝাচ্ছে, যে সামনে নর্মাল আমরা একটা সেমাফোরো পাবো। কোর্সিয়া রিভার্সিবলি হচ্ছে আপনার প্রত্যেকটা Ottimo. কোর্সিয়াকে কোন দিকে যাবে ওটা তীর চিহ্ন দিয়ে বুঝায় আলাদা আলাদা ভাবে, ওইরকম একটা সেমাফোরো। আমরা পরবর্তীতে পড়বো ডিটেলস। আচ্ছা, এরোমোবিলি আব্বাসা কথা, এরোমোবিলি কি, আপনার এরোপ্লেন, যেটা হচ্ছে বাস্তা কথা, এমন এমন একটা জোনা যেটা হচ্ছে মানে কি এয়ারপোর্টের কাছাকাছি। ঠিক আছে, তো এরোপ্লেন গুলো কি নিচ দিয়ে যায় তাই না, তো কি বিকট শব্দ হইতে পারে এই জায়গায়। তারপরে কি হইতে পারে, এরোপ্লেনের লাইট বা মানে সূর্যের মানে প্রতিফলন হয়ে এখানে আমরা আব্বালিয়ারে হইতে পারি। আব্বালিয়ারে মানে কি, একটা ফ্লাশ হইতে পারে আমাদের চোখে। ঠিক আছে, দেখবেন কি বিমান, অনেক সময় বিমানের লাইট রাত্রের বেলায়, হ্যাঁ, যেহেতু খুব নিচ দিয়ে যায়, লাইটের কারণে বা অনেক সময় সূর্যের প্রতিফলন হওয়ার কারণে আমাদের কি হইতে পারে, ফ্লাশ হইতে পারে চোখের মধ্যে, আব্বালিয়ারে হইতে পারে, এবং অনেক ফর্তে রোমরে হইতে পারে, অনেক বেশি শব্দ হইতে পারে। এটা বুঝাবে কি একটা জোনা, যে জায়গায় হচ্ছে প্লেন উঠানামা করে, ঠিক আছে, টেক অফ করে বা হচ্ছে উড্ডয়ন করে আর কি, যে জায়গা থেকে প্লেন গুলো, তো এয়ারপোর্টের কাছাকাছি। Il segnale raffigurato preannuncia la possibile di improvviso abbagliamento, এখানে হঠাৎ করে একটা ঝলকানি খেতে পারি, আমাদের চোখে হঠাৎ করে একটা ঝলকানি লাগতে পারে। ও ফর্তে রোমরে, অথবা অনেক জোরে শব্দ হতে পারে। দোবুতো আত এরোপ্লেনই আবাসা কথা, কাদের মাধ্যমে, যে সকল এরোপ্লেন নিচ দিয়ে যায়, নিচ দিয়ে যাচ্ছে, এরকম একটা এরোপ্লেনের মাধ্যমে অনেক ফর্তে শব্দ হতে পারে, কিংবা এই যে এরকম জলকানি খেতে পারি, চোখের মধ্যে জলকানি লাগতে পারে। বের Vero. বের। e posto nella vicinanza di piste per la atterraggio, atterraggio মানে কি ল্যান্ডিং করা, এট ই ডিকোলো, ডিকোলো মানে টেক অফ করা, দি এরোপ্লেন, এরোপ্লেন মানে কি নামতেছে উঠতেছে, এরকম একটা জায়গার কাছাকাছি আমরা এই চ্যানেলটা পেতে পারি। বের বের Vero. বের। লোকালিতা দি ভোলো আ ভেলা, বলতেছে এটা একটা জোনা, একটা লোকালিতা, যেটা হচ্ছে ভোলো আ ভেলা বলতে আপু যে এরকম টাইপের প্লেন, যেগুলো অনেক সময় দেখবেন একা একা চড়ে টুরিস্ট বা এরকম টাইপের যে ঘোরাঘুরি করে, এরকম টাইপের এই ভোলো আ ভেলা এগুলার নাকি একটা জোনা। কি হবে, ফালসো। ফালসা হবে। Falso.
False. un bivio, bivio হচ্ছে আপু একটা রাস্তা যেটা ওয়াই আকৃতির, ঠিক আছে, ওয়াই শেপ, ওয়াই এর মতো তৈরি হয় এদিক দিয়ে। Sorry, মানে মনে করেন দুইটা রাস্তা, ঠিক আছে, ওয়াই এর মতো তৈরি, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এখান দিয়ে আসতেছে একটা গাড়ি, এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে। তো ওয়াই এর মতো যে রাস্তার শেপটা তৈরি করে, এই যে এই জায়গাটুকু যে মুখ দিয়ে দুই দিকেই ঢুকা যায়, ওইটাকে বলা হয় বিভিও। ঠিক আছে, আমি ভালো করে দেখো। তো এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। তো যে জায়গা থেকে দুই দিকে যাওয়া যায় ওই অংশটুকুকে বিবিও বলা হয়, ঠিক আছে। এটা নাকি রাস্তার একটা বিবিও বোঝায়। ও, una corsia riservata অথবা একটা রিজার্ভড কোর্সিয়া পেলা ইনগ্রেসো দি এরোপ্লেনে, যেখান দিয়ে এরোপ্লেন প্রবেশ করবে, এটা নাকি তাই বোঝাচ্ছে। কি হবে? False. 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 আপু বিবিওটা ওই যে বলে না জানলো যে কার্তেল্যটা, ওইটা কি? থেকে বলে না বিবিও আবার কোনটা আপু? দিরিত্ব প্রেসিডেন্সি যেটা। দিরিত্ত দি প্রেসিডেন্সাকে বিবিও বলে না আপু, বিবিও হচ্ছে রাস্তার এই যে এরকম সংযোগ স্থলকে বলে, প্রবেশ মুখকে বলে। ওকে 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 ওকে, ঠিক আছে। হয়তো বা আপনি কোন একটা বলতেছেন, এখন মাথায় আসতেছে না হয়তো, বা বুঝতে পারতেছেন না কোনটা বলতেছেন। হতে পারে বিবিও স্ত্রাদালে, মনে হয় আমি ভুলে এটা বলতেছি, হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি ফর্তে ভেন্তো লাতেরালে। এটা হচ্ছে অনেক জোরে বাতাস আসবে পাশ থেকে, যখন আমরা মনে করেন একটা টার্নেল থেকে বের হই, তখন দেখবেন কি পাশ দিয়ে হঠাৎ করে জোরে বাতাস লাগে, ঠিক আছে। বা এরকম আমরা যখন ব্রিজের উপর দিয়ে যাই, হঠাৎ করে দেখবেন জোরে সাইড থেকে বাতাস আসে। তো যখন এরকম উঁচু উঁচু গাড়ি থাকে, বা দৈর্ঘ্য বেশি আলা গাড়ি থাকে, বা অনেক মালপত্র লোড করে যখন গাড়িতে যাওয়া হয়, তখন পাশ থেকে বাতাস আসলে কি সেগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা হালকা পাতলা যানবাহন যেগুলো থাকে উল্টে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, তাই না? আর যেগুলো একটু নিচু টাইপের গাড়ি হয়, একটু ভারী গাড়ি হয়, ওগুলা কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এরকম পতাকা টাইপের দিয়ে এটা বোঝাচ্ছে কি ফর্তে ভেন্তো লাতেরালে, পাশ থেকে অনেক জোরে বাতাস লাগবে। Il segnale raffigurato preannuncia la possibilità di forti raffinghe di vento laterale, বলতেছে কি এখানে সম্ভাবনা আছে পাশ থেকে অনেক জোরে বাতাস এসে লাগবে। দমকা হাওয়া, রাফিংকে মানে হচ্ছে দমকা হাওয়া, ঠিক আছে, পাশ থেকে দমকা হাওয়া এসে লাগবে। আল্লাহ উশিতা দিউনা গ্যালেরিয়া, একটা গ্যালারি থেকে বের হওয়ার সময়। আবার বলছি, গ্যালারি থেকে বের হওয়ার সময় কিন্তু দেখেন আপনি এরকম একটা টার্নেল থেকে যখন বের হবেন তখনই কিন্তু পাশ থেকে, কারণ টার্নেলের ভিতরে আবহাওয়া ওইভাবে পাস হয় না, ঠিক আছে। হঠাৎ করে যখন বের হবেন এদিকে, তখন কিন্তু আপনি একটা আহ বাতাস অনুভব করবেন, কিন্তু ঢোকার সময় কিন্তু অনুভব করবেন না। ঢোকার সময় তো আপনি নর্মাল রাস্তা দিয়ে চলতেছেন, তারপর আপনি ঢুকবেন, তখন কিন্তু না। প্রবেশ করার সময় না, বের হওয়ার সময় উশিতাতে আপনি একটা দমকা হাওয়া অনুভব করবেন বের হওয়া। Vero. La presenza di una viadotto esposto ad improvvise raffiche di vento laterale, বলতেছে কি এখানে উপস্থিত থাকবে দি una viadotto esposto। এই যে viadotto এগুলাকে বলা হয় এরকম ব্রিজের মতো ঝুলন্ত টাইপের ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ইমপ্রোভিসে রাফিংকে, যেখানে হচ্ছে হঠাৎ করে দমকা হাওয়া লাগতে পারে, দি ভেন্তো লাতেরালে, পাশ থেকে হঠাৎ করে দমকা হাওয়া লাগতে পারে। বেরো। Vero. দি প্রসেদেরে কন প্রুদেন্সা, সতর্কতার সহিত চলতে হবে। টেনেন্দো সালদামেন্তে ইল ভোলান্তে, ভোলান্তেটা শক্ত করে ধরতে হবে, কারণ যেহেতু এত জোরে বাতাস লাগবে, আমাকে শক্ত করে ভোলান্তেটা ধরে রাখতে হবে, যাতে করে কি হাত থেকে ছুটে না যায়, গাড়ির ব্যালেন্সটা হারায় না যায়। ভোলান্তে কি স্টিয়ারিং বা হুইল, যেটা আমরা যার মাধ্যমে গাড়িটাকে ডান বাম করি, চাকাটাকে মুভ করাই না, ও ভোলান্তেটাকে শক্ত করে ধরে রাখতে হবে, যাতে করে আমি গাড়ি ভালো করে কন্ট্রোল করতে পারি, হঠাৎ করে যেন আমি ব্যালেন্স না হারায় ফেলাই। বের। Vero. আচ্ছা, প্রসাদের অর্থ কি আপু? সামনে থেকে নাকি পিছনে? il segnale raffigurato preannuncia un pericolo che maggiore, maggiore মানে কি বেশি, একটা বেশি বিপদ হয় কাদের জন্য? পেরি বেইকলি তেল্লোনাতি ও ফুরগোনাতি। তেল্লোনাতি বা ফুরগোনাতি বলতে বুঝায় আপু ওই যে এরকম দেখবেন টেন্ট লাগানো থাকে, বাংলাদেশে চিপল বলে, ওই যে মালপত্র নিলে কাপড়ের মতো একটা
বস্তু দিয়ে হচ্ছে ঢেকে নেয় সবকিছু, হ্যাঁ। তো ওইটাকে বলে তেল্লোনাথ। এরকম এগুলো কিন্তু স্টিলের না, এক ধরনের শক্ত মোটা কাপড়ের এরকম থাকে। ওগুলাকে বলা হয় তেল্লোনাথি বা ফর্গুনাথি। যে টাইপের গাড়িগুলো আছে এই গাড়িগুলোর জন্য বেশি বিপদ। কারণ কি, এখানে বাতাসটা পাস হওয়ার তো জায়গা নাই, অনেক বেশি জোরে বাতাস লাগবে, এইটুকু অংশ জুড়ে বাতাস লাগবে, তো ওটা উল্টে পড়ে যেতে পারে। আর দেখেন এটা যেহেতু নিচা, এই জায়গায় হয়তো একটু বাতাস লাগবে, উপর দিয়ে বাতাস পাস হয়ে চলে যাবে, এজন্য এটার জন্য একটু কম বিপদ। যারা এরকম তেল্লোনাতি, মানে যাদের এরকম ঢাকা থাকে, তাদের জন্য বেশি বিপদ। maggiore pericolo maggiore, vero? Per i veicoli che trainando rimorchi, সেই সকল গাড়ি যারা রিমোর্কি টেনে নিয়ে যাচ্ছে, নিজে তো যাচ্ছে, পাশে আরেকটা রিমোর্কি টেনে নিয়ে যাচ্ছে, তাদের জন্য বেশি বিপদ। পেরি veicoli a due vero, rotte, এই যে দুই চাকার বের হইতেছে, এই যে টার্নেল থেকে বের হইতেছে, হঠাৎ করে এই বাতাস লাগার কারণে উল্টে পড়ে যেতে পারে, দুই চাকার গাড়ির জন্য বেশি বিপদ। পসিবল vero, বান্দামেন্টি, এখানে সম্ভাবনা আছে হেলে দুলে যাওয়ার। এই যে দমকা হাওয়া খালি কি হইতে পারে, এরকম কেঁপে যেতে পারে না, হেলে দুলে যেতে পারে। পেরি ভেহিকলি প্রভিনিয়েন্তি দা সেন্স অপোস্তো, অপর পাশ থেকে যে আসতেছে, মনে করেন এই পাশ থেকে একটা গাড়ি ঢুকতেছে, আর এখান থেকে যে বের হইলো তার তো হঠাৎ করে দমকা হাওয়া লাগবে, সে কি করতে পারে, ব্যালেন্স হারাই ফেলতে পারে, হঠাৎ করে হেলে দুলে চলতে পারে। এই জন্য আমাকে সাবধান থাকতে হবে, কারণ এখানে সম্ভাবনা আছে যে আমার অপর পাশ থেকে যে আসতেছে সে এরকম বান্দামেন্টি দিতে পারে, হেলে দুলে যেতে পারে। বেরো। vero, ই ভেহিকলি স্কারিকি বলতেছে কি, এখানে বিপদ নাকি বেশি মাঝজোরে কাদের জন্য? ই ভেহিকলি স্কারিকি, স্কারিকি মানে কি, কারিকি মানে যেগুলোকে লোড করা হয়, মালপত্র লোড করা হয়, এস যেটা সামনে থাকবে, স্কারিকি মানে কি খালি, বদ, খালি। ঠিক আছে, যে সকল গাড়ি খালি, অলেজ্জেরি, যে সকল গাড়ি হচ্ছে হালকা, আন্নো মাঝজোরে তেনুতা দি স্ত্রাদা। আচ্ছা, আগেরটা না, এটা অন্য একটা কুইজ। এটা বলতেছে কি, সেই সকল গাড়ি যারা হচ্ছে ফাঁকা অথবা পাতলা, আন্নো মাঝজোরে তাদের নাকি অনেক বেশি কি আছে, তেনুতা দি স্ত্রাদা, রাস্তাকে আঁকড়ে রাখার ক্ষমতা থাকবে এই জায়গায়। তাই কি থাকবে, যে যেগুলা পাতলা গাড়ি সেগুলা কি আরো বেশি তাড়াতাড়ি উল্টায় যাবে না, যেগুলো হালকা জি, জি গাড়ি? আপু। তো বলতেছি কি, জি, মাত্র তাদের স্ত্রাদা, রাস্তাকে ভালোভাবে ধরে রাখতে পারবে, বেশি করে ধরে রাখতে পারবে। ফালসো। falso, ফালসো আপু। আচ্ছা, un pericolo একটা বিপদ, কে এ মিন্নরে, ভালো করে খেয়াল করবেন, মিন্নরে বলছে কম, কাদের জন্য? পেরি ভেহিকুলি, সেই সকল গাড়ির জন্য। কোন মানে কারি কি, এই যে এই জায়গায় কারি কি বলতেছে, যারা লোড করছে, বলুম কি বলছে, বলুমিনোসি সোপ্রা ইল তুত্তো, তেত্তো, তেত্তো মানে এত ছাদ, ছাদের ছাদ। উপরে, মনে করেন একটা গাড়ি ছাদের উপরে অনেক বেশি মাল এইভাবে একটার উপরে একটা লোড করছে, তো তাদের জন্য নাকি পেরিকলো মিন্নরে কম বিপদ। ফালসো আপু। falso, falso, কনসেন্টে দি সরপাসারে, বলতেছে এখানে ওভারটেক করার জন্য অনুমতি আছে, রিদ রিদুসেন্দ লা ডিস্তান্সা লাতেরালে। রিদুসেন্দ মানে কি, আমি কমায়া দিতেছি, হ্যাঁ, রিদুসে কমায় দিতেছি, ডিস্তান্সা লাতেরালে পাশাপাশি দূরত্বটা কমায় দিয়ে সরপাস করার অনুমতি আছে। দাল ভেহিকলো কে সিস্তা সুপেরান্দো, যাকে আমি সুপেরারে করবো। মনে করেন আহ কোথায় আঁকি, আঁকারও তো জায়গা পাই না। আচ্ছা, মনে করেন দুইটা গাড়ি যাইতেছে এদিক দিয়ে এদিক দিয়ে, তো কি করব, আমি হচ্ছে আরেকটা গাড়িকে সরপাচ্য করব, ঠিক আছে, এদিক দিয়ে একটা গাড়ি, আরেকটা গাড়ি যাচ্ছে, আচ্ছা এই গাড়িটাকে এই গাড়ি সরপাচ্য করবে, ঠিক আছে, সে কি করতে পারে, পাশাপাশি ডিস্টেন্সটা কমায় দিয়ে নাকি সরপাচ্য করতে পারবে। এখন আমরা কি জানি, এ জায়গাতে পর্তবেত্ত লাতেরালের কারণে কি বান্দা বৃদ্ধি হতে পারে, হেলে দুলে চলতে পারে। এখন আমি পাশাপাশি যদি দূরত্বটা কমায় দেয়, হঠাৎ করে এই গাড়িটা এসে আমাকে লাগাই দিতে পারে না সরপাস্ত করার সময়। তো জি। পাশাপাশি জি, লাতেরালে কখনোই ডিস্টান্সা কমায়, নর্মালিও আমি যখন সরপাস্ত করব লাতেরালে ডিস্টান্সা কমিয়ে দিয়ে, এই হৃদ কোনো বলার কারণে এটা ফালস হয়েছে, কারণ কখনোই আমি পাশাপাশি দূরত্ব কমায় দিয়ে সরপাস্ত করতে পারবো না। সরপাস্ত করতে হলে আমাকে সবসময় পাশাপাশি দূরত্বটা ভালোভাবে মেনটেন করতে হবে, কারণ হঠাৎ করে অপর পাশে গাড়িটা এসে আমাকে লাগাই দিতে পারে। falso, ফালসো, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পেরিকোলো দি ইনসেনদিও, আগুন জ্বলে যাওয়ার, ইনসেনদিও বলছে কিন্তু, হ্যাঁ, আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা। মনে করেন কোনো সবুজ বনাঞ্চল, এই সকল জায়গা দিয়ে আমার নিষেধ। এমনিতেও প্রথম কাপিতলেও পড়ছিলাম কি, জেত্তারে মুজ্জিকনি দি সিগারেটটা, তাই না, ফিনেস্ট্রেল্লা দিয়ে, গাড়ির জানালা দিয়ে আমি
সিগারেট ছুঁড়ে ফেলতে পারবো না, এটা নিষেধ। তো এইরকম বনাঞ্চলে এই যে এই টাইপের ইসে থাকবে, যে এখানে কি এই এরিয়াটা মধ্যে আগুন লেগে যেতে পারে খুব সহজেই। ঠিক আছে, আমি যদি কোনো কিছু ফালাই এইটা, এই এরিয়াতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই না যে এই এরিয়াতে কিন্তু মানে আগুন লেগে যেতে পারে এইরকম কোনো বস্তু পরিবহন করা যাবে না, না পরিবহন করা যাবে, তবে কি আমাকে সাবধানতা সহকারে এখানে চলতে হবে। মনে রাখতে হবে যে এই এরিয়াতে এরকম আগুন লেগে যেতে পারে, আমি কোনো কিছু ছুঁড়ে ফেলতে পারবো না জানালা দিয়ে, এরকম আগুন টাইপের কিছু ছুঁড়ে ফেলতে পারবো না। আচ্ছা, il segnale raffigurato preannuncia la vicinanza di zone ad alto rischio di incendio, এখানে আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। কি হবে কুইজটা? অনেক Vero. বেরো সম্ভাবনা। হবে। বেরো che si sta avvicinando ad un bosco, একটা জঙ্গলের কাছাকাছি পৌঁছাচ্ছি। বস্কো মানে এরকম গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। ফাসিলমেন্তে ইনফিয়ামাব্বিলে, ইনফিয়ামাব্বিলাও হচ্ছে জ্বলে ওঠে, যাটা সহজভাবে জ্বলে ওঠে। বেরো বেরো Vero. ইন্তেগ্রাতো দাল পানেল্লো কে ইন্ডিকা, এটা একটা পানেল্লোর সাথে সংযুক্ত থাকতে পারে, যেটা কি ইন্ডিকেট করবে লা লুঙ্গেজা দেল tratto di strada interessato। ইন্টারেসাতো মানে কি, এটা ইন্টারেস্টেড আর কি, মানে কি এই আগুন জ্বলবে এরকম কতটুকু অংশ এরকম রাস্তা আছে, এরকম একটা পানেল্লো সংযুক্ত থাকতে পারে। এই যে আমরা কি জানি এটার মাধ্যমে বুঝাচ্ছে কি কত কিলোমিটার জুড়ে এরকম সম্ভাবনা আছে এই আগুন জ্বলে বেরো যাওয়ার। ঠিক আছে, এরকম একটা Vero. পানির সংযুক্ত থাকতে পারে। বেরো যদি বলে attraversamento di una zona, এখান দিয়ে আমরা পারাপার হচ্ছি একটা জোনা দিয়ে, soggetto al pericolo, যেটা হচ্ছে বিপদের সম্ভাবনা আছে, দি esplosioni। ভালো করে খেয়াল করবেন আপু, এক্সপ্লোসিয়নি মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া। ঠিক আছে, এটা এখানে কি কোনো বিস্ফোরণ হতে পারে এরকম টাইপের কোনো জোনা বোঝাচ্ছে এটার মাধ্যমে? আগুন জ্বলে যাওয়ার No. বিস্ফোরণ হওয়া কিন্তু সেম কথা না। ঠিক আছে, ফালস। Sì. Falso. ভিয়েতা ইল ট্রানসিটো আই ভেহিকলি, এখানে নিষেধ করতেছে চলাচল করার জন্য ওই সকল গাড়িকে। কে ট্রান্সপোর্টানো, যারা পরিবহন করে। প্রদত্তি ফাসিলমেন্তি ইনফিয়ামাবিলি, যে সকল মালপত্র সহজেই জ্বলে আগুন জ্বলে ওঠে আর কি, এগুলো পরিবহন করতে নাকি নিষেধ করতেছে। কি হবে? ফালসো পালস। Falso. Falso. আচ্ছা, আর আপু আপনারা তো জানেন একটা কার্তেলো দেখায় যদি অন্য কোনো কার্তেলোর কথা বলে ওগুলো তো ফালসই হবে। ওই সকল কুইজ কিন্তু ক্লাস আনা হয় নাই, হ্যাঁ। ইনফিয়ামাবিল অর্থ কি আপু? ইনফিয়ামা Giorgio. মানে হচ্ছে আপু আগুন লেগে যেতে পারে, আগুন লেগে যাওয়া আর কি, সহজেই আগুন লেগে যায় ফাসিল বেনতে ইনফিয়ামা পেলে। আচ্ছা, এটা হচ্ছে আলত্রি পেরিকলি। অন্যান্য বিপদ, কি বিপদ জানি না। ঠিক আছে, কোনো পানেল্য সংযুক্ত থাকতে পারে যার মাধ্যমে বুঝাইতে পারে কি বিপদ। অনেক পরিস্থিতি থাকে আপু আমাদের ন্যাচারাল লাইফে, বাস্তব জীবনে, যে সেটা আগের থেকে নির্ধারণ করা যায় না। ঠিক আছে, যে এই জায়গায় কি বিপদ হতে পারে। তো সেই সকল জায়গায় এরকম আলত্রি পেরিকলি দিতে পারে, যে জায়গায় অনেক ধরনের বিপদ হতে পারে। তো এটা দেখলে আমি বুঝবো যে এই জায়গায় কিছু না কিছু বিপদের সম্ভাবনা আছে, আমাকে সাবধানতা সহকারে গতিটা নিয়ন্ত্রণ করে আমাকে এদিক দিয়ে চলতে হবে। ঠিক আছে, আর যদি পানেলো সংযুক্ত করা থাকে তো সেক্ষেত্রে তো আমি বুঝতেই পারবো যে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে। তো এখানে যদি বলে ইল সেনালে রাফিগুরাতো প্রেয়ানুনছে, এখানে প্রদর্শিত সিনেমার মাধ্যমে বোঝাচ্ছে un pericolo একটা বিপদ, diverso যেটা আলাদা, da quelli per cui sono previsti specifici segnali, মানে আমরা পূর্বে যে সেনালে গুলা পড়ে আসলাম সেই সেনালে গুলা থেকে আলাদা রকমের কোন একটা বিপদ এই সেনালের মাধ্যমে বুঝাচ্ছে। কি হবে? Vero. বেরো Vero. può essere usato, এটা ব্যবহৃত হতে পারে senza pannelli integrativi, প্যানেলে ইন্টারগ্রাটিভি ছাড়াও এটা ব্যবহার হতে পারে, শুধু এই কার্তেলোটাই ব্যবহার হতে পারে। পের ইন্ডিকারে, ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য, ইঙ্গিত দেওয়ার জন্য। উন পেরিকোলো জেনেরিকো, একটা ইন জেনারেল বিপদের, মানে কি একটা সাধারণ একটা বিপদ, যে কোনো রকমের একটা বিপদের ইঙ্গিত দেওয়ার জন্য। ইন কাসো দি ইমার্জেন্সা, ইমার্জেন্সি সিচুয়েশনে একটা জায়গা হয়তো বা ওই জায়গায় কোনো পেরিকোলো ছিল না, ইমার্জেন্সি ভাবে ওই জায়গায় কোনো একটা বিপদ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই কার্তেলোটা দিয়ে ইন জেনারেল একটা বিপদ বুঝাতে পারে। বের Vero. যদি বলে il segnale A integrato con il pannello B,
Arsenale যদি বি পানেলোর সাথে সংযুক্ত থাকে, preannuncia বুঝায় la possibilità সম্ভাবনা di formazione del ghiaccio। গিয়াচ্ছো আছে এই জায়গায়, বা গিয়াচ্ছো দ্বারা গঠিত হয়েছে রাস্তাটা, মানে রাস্তার মধ্যে গিয়াচ্ছো পড়ে আছে, এটা বুঝাতে পারে। কি হবে? vero, বেরো, কারণ এই পানেলোর মানে হচ্ছে গিয়াচ্ছো, আমরা এটা জানি। আচ্ছা, এটা কি? Altri pericoli e pannello attraversamento di binari। এটা হচ্ছে কি? এই যে দেখেন, এটা দিয়ে আবার ভাইবেন না যে এটা হচ্ছে আপনার বুঝাচ্ছে attraversamento ferroviario বা রেল লাইন সেন্সা বারিয়েরে বুঝাচ্ছে। তাই ভাইবেন না, সেন্সা বারিয়েরে কার্তেলনের মতো এটা বুঝাচ্ছে না আপু? না, জি। এটা কিন্তু সেন্সা বারিয়েরে জি। না। ঠিক আছে, এই পানেল্লোটার মাধ্যমে বুঝাচ্ছে, এরকম দুইটা দুইটা ট্রেনের মতো যদি আঁকা থাকে, এর মাধ্যমে বুঝাচ্ছে কি? এটা একটা বিনারি। কিসের বিনারি? মনে করেন কোনো ফ্যাক্টরি, ঠিক আছে, তাদের নিজস্ব মালপত্র পরিবহন করবে, এই ফ্যাক্টরি থেকে তাদের গুডাউন পর্যন্ত নিবে কিছু দূর জায়গা। এই জায়গাটুকু তারা কি করে, অনেক সময় এরকম লাইন করে দেয়, এরকম বগির মাধ্যমে মালপত্রগুলো পরিবহন করে তারা ফ্যাক্টরি থেকে তাদের গুডাউন পর্যন্ত, গুডাউন থেকে ফ্যাক্টরি পর্যন্ত এরকম পরিবহন করে। ঠিক আছে, কারখানার মধ্যে বা ফ্যাক্টরি গুলার মধ্যে। তো সেইটাই বুঝায় এখানে আত্রাভের্সামেন্তো দি বিনারি, এই পানেলোটার নাম। এটার মাধ্যমে কিন্তু ফেরোবারিয়া বুঝায় না। তো কুইজে যদি বলে এ যদি বি এর সাথে সংযুক্ত থাকে, প্রেয়ানুনসা লা প্রেজেন্সা দি বিনারি ইন দি মানোব্রা ইন করেসপন্ডেন্সা di না। di স্টাবিলিমেন্টি ইন্ডাস্ট্রিয়ালি। ইন্ডাস্ট্রিয়াল যে কারখানা আছে, এই কারখানার মধ্যে বিনারি, এই কারখানার যে বিনারি গুলো আছে কাছাকাছি, এটা বুঝাচ্ছে যে কারখানার কিছু বিনারি আছে। মানে কি, কারখানার মালপত্র পরিবহন করার জন্য তাদের বগি টাইপের ইয়াগুলা পরিবহন করবে এদিক দিয়ে, এটার একটা লাইন এই ইসের মাধ্যমে বুঝাচ্ছে। কি হবে? বেরো। বেরো। vero. বেরো। আচ্ছা, আমাদের শেষ আপু, করে দিচ্ছি। এই আপু, স্লাইডটা আমাদের শেষ। আচ্ছা, আচ্ছা আপু, একটা সিনারি মেবি বাদ পড়ে গেছে আপু। কোনটা আপু? আপু ওই যে সিনারি দি doppio senso di আপু circolazione একটা গত আছে না? ক্লাসে এটা আপনাদের পড়ানো হয়েছে মাঝখান থেকে, এই জন্যই এই সিনেমাটা বাদ পড়ছে। ওইটা একটু বুঝাই দিবেন আপু, আমি না বুঝি না এই সিনারিটা। আপু আমি তো ওই স্লাইডটা নিয়ে আসি নাই। ও আচ্ছা, ঠিক তা আছে, আমি তাহলে আমি গ্রুপে দিয়ে আপু দিব না। ওটা না হয় শর্ট ভিডিও করে দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে। আচ্ছা আপু, আমি গ্রুপে দিব না এটা তাহলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এই এই স্লাইডটা এক্সট্রা আসছে এখান থেকে, হ্যাঁ। যাই হোক, এখানে বলতেছে গোবরা নেবে ইন আকসিয়নে। এই যে এই এই কার্তেলোটাকে বলে কি, সরি, এই পানেলোটাকে বলে গোবরা নেবে, মানে কি বরফ সরানোর যে গাড়িগুলো আছে না, সেই গাড়িগুলোকে বলে গোবরা নেবে, যারা বরফ সরায় আর কি। এই পানেলের মাধ্যমে বোঝাচ্ছে পেরিকোলো গোবরা নেবে নাৎসিয়নে, মানে কি যারা বরফ সরাচ্ছে তারা কার্যকর অবস্থায় আছে। আর মনে রাখেন এদের থেকে 20 মিটার দূরত্ব অবলম্বন করতে হয়। 20, হ্যাঁ 20 মিটার। আচ্ছা, যদি এ বি এর সাথে সংযুক্ত থাকে, এ যদি বি এর সাথে সংযুক্ত থাকে, প্রেয়ানুনসা যার মাধ্যমে বুঝায় লা পসিবলে প্রেজেন্সা দি মাকিনেস গোবরানেবে আর লাবোরো সুলা স্ট্রাদা, সম্ভাবনা আছে যে যারা বরফ সরায় তারা কার্যকর অবস্থায় আছে, মানে কাজ করতেছে রাস্তার মধ্যে। এই প্যানেলের বেরো। মাধ্যমে সেটাই বোঝায়। বের। আচ্ছা, এখন বলেন এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, মিলিটারির গাড়ি? না। জি। এটার জি মাধ্যমে না। বোঝায় হচ্ছে মেজসি দি লাবোরি ইন আzione। মানে কি, মেজসি মানে হচ্ছে উম, পরিবহন করে আর কি, গাড়ি। আর ইন লাবোরি নাzione মানে কি রাস্তার কাজ করে যে সকল গাড়ি, সেগুলো বোঝাচ্ছে এই পানেলোর মাধ্যমে। ঠিক আছে, তো যদি কুইজে জি। বলে preannuncia la presenza di veicoli militari in manovra, মিলিটারির গাড়ি নাকি কার্যকর অবস্থায় আছে, সেক্ষেত্রে ফালসো হবে। এটা ফালসো। হচ্ছে রাস্তার কাজ ফালসো। করতে এরকম গাড়ির উপস্থিতি আছে রাস্তার মধ্যে। এই জি। এই পর্যন্তই ছিল আপু আমাদের ক্যাপিটোল 2।
আর ওয়াহিদা আপু, আপনি যেটা কথা বলছেন এটা লাস্ট ক্লাসে বোঝানো হয়েছিল, এই জন্য আমি আর এই ক্লাসে আনি নাই, যেহেতু আমাদের এমনি আজকের লেসনটা অনেক আপু বড় ওটা ছিল। তো ইনশাল্লাহ গ্রুপে যদি না বুঝেন যে কুইজগুলো, ওটা দিয়ে পরে বুঝে দেবো নি, ঠিক আপু আছে? এটা আমার সবচেয়ে বেশি ঝামেলা লাগে, তিনটা একই রকম দেখা যায়। আপু আচ্ছা। কোনটার কথা বলতেছেন? হ্যাঁ আপু আপু বলেন, দুইটা আমি তীর আগে চিহ্ন যে রেকর্ডিংটা দুই স্টপ দিকে করেন। থাকে। ও